আরো 50 জন নিয়ে অ্যাডভার্টাইজিং করতেছে, বুঝতে পারছেন? সো কপিরাইট ইমেজের ক্ষেত্রে ফেসবুক ভালো রিস্ক করে না। আপনি নিজে ক্যামেরা দিয়ে উঠান, অথবা যদি ক্যামেরা দিয়ে উঠানো পসিবল না হয়, আপনি গ্রাফিক ডিজাইনের দ্বারা ইমেজগুলো আবার অন্য জায়গায় মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার নতুন করে অন্য কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেন, একটু চেঞ্জ করে ইমেজগুলো ইউনিক করতে হবে। আমি বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই ঠিক আছে, এখানে তো 22টা ফটো আছে, এখন কি এই যে আমার সামনে যে কোটা শো করবে শুধুমাত্র এই কোটাই কি আমি এডিট করবো? না 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 না, সামনে তো ওটা দেখে মানে সব ইমেজেই, মানে প্রত্যেকটা ইমেজে ইউনিক করতে হবে। কপিরাইট ইমেজ নিয়ে কাজ করলে খুব একটা ভালো রেজাল্ট করে, মানে ফেসবুক রিস্ক করে না। কারণ এই জিনিসগুলো এখন খুব ফেসবুক রেস্ট্রিক্টেড, আগে এসব করা যেত। কারণ এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে উপরে যে আমরা যে ডিসক্রিপশন দিয়েছি এটা তো অনেকেই কপি করতেছে, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, এটাও কপি হবে, আপনাকে ইউনিক লিখতে হবে। মেইন কথা আপনাকে ইউনিক জিনিস করতে হবে। আপনি যাদের কাছে কপি করছেন, কপি করা যাবে না। আপনি নিজে একটা আইডিয়া নেন, বাট আপনি একটা ইউনিক বানান। ওই জিনিসটা পরে আপনার মতো করে আপনি বানায় মানে লিখেন আর কি, কারণ কারোটা কপি করা যাবে না, বুঝতে পেরেছেন? এটা একটা। আরেকটা হচ্ছে সেম ক্যাটাগরির প্রোডাক্ট সেম ক্যাটাগরিতে অ্যাড দিতে হবে। মানে আপনি ধরেন ওই যে দেখি নিচে কি কি প্রোডাক্ট দেখতেছেন, একটু নিচে যান দেখি। এখানে মেয়েদের আমি ওই যে গোসলের পর টাওয়াল দেখতেছি, ব্যাগ দেখতেছি, আর কি কি আছে ওখানে? এখানে অনেক কিছু আছে ভাই, মানে মেয়েদের প্রোডাক্ট গুলোই বেশি আর কি। আচ্ছা আচ্ছা, দেখেন, আপনি যদি ওয়াশরুম মানে বাথরুম রিলেভেন্ট জিনিস দেন, তাহলে আপনি একটা অ্যাডের মধ্যে মানে একটা পোস্টের মধ্যে শুধু বাথরুম গুলো এক জায়গায় করবেন। এই যে কিচেন বাথরুম সব এক জায়গায় করছেন, এটা তো মাল্টিপল হয়ে গেছে ভাই। ধরেন আপনি অ্যাড দেওয়ার সময় কিন্তু আমরা টার্গেটেড অডিয়েন্স ঠিক করি যে আপনি কাদেরকে দেখাবেন। কারণ আপনি যখন এই একটা দিচ্ছেন তখন অবশ্যই আপনি লিখছেন যে যারা কিচেনে ইন্টারেস্টেড তাদেরকে। এখন যারা কিচেনে ইন্টারেস্টেড তারা হয়তো ওই টাওয়ালে ইন্টারেস্টেড না, বা তারা হয়তো বাথরুমে ইন্টারেস্টেড না। তো আপনি যখন পোস্ট করবেন তখন ক্যাটাগরি ধরে ধরে পোস্ট করবেন। মানে যখন আপনি কিচেন আইটেম পোস্ট করবেন তখন কিচেন গুলো এক জায়গায় করে পোস্ট করেন। যখন আপনি বাথরুম রিলেভেন্ট জিনিসগুলো আছে তখন বাথরুম রিলেভেন্ট পোস্ট করেন। যখন আপনি মানে অন্যান্য মানে যেই টপিক হয় সেই টপিক গুলো এক জায়গায় করে সেটা আলাদা আলাদা করে পোস্ট করেন। তখন আপনি অ্যাডভার্টাইজিং করার সময় টার্গেটেড অডিয়েন্সটাকে সেট আপ করতে পারেন যে আমি যখন বাথরুম রিলেভেন্ট দিব তখন আমি দিব যে বাথরুমের ইন্টেরিয়র নিয়ে যারা ইন্টারেস্টেড, যারা বাথরুম ফিটিংস নিয়ে ইন্টারেস্টেড, বা এই যে টিনেজ মেয়ে, তখন আমি এটা চিন্তা করবো। এটা আবার কিচেন আইটেম দেখেন। তো কিচেন আইটেমটা আবার বিভিন্ন যারা ফ্যামিলি আছে তাদেরকে টার্গেট করব, যারা হচ্ছে মাদার তাদেরকে টার্গেট করব, যারা হাউস ওয়াইফ তাদেরকে টার্গেট করবো। তো তারা আর আমার সব আইটেম তো কিন্তু এক না। আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ ঠিক আছে ভাই। প্রোডাক্ট মিক্স করা যাবে না। ওকে। আর ভাই এই যে ডিটেল একটা যে যে মানে অডিয়েন্স টার্গেট, এই ক্ষেত্রে মানে কিভাবে অডিয়েন্স গুলো আমি মানে কিচেন কিচেন আইটেম গুলো কিভাবে মানে অডিয়েন্স গুলো আমি পাবো, কি ধরনের অডিয়েন্স থাকে এগুলো আমার মানে এই সম্পর্কেও ধারণা হচ্ছে না। এই সম্পর্কে ধারণা দিতে গেলে তো ভাই এটা আপনাকে অ্যাডভার্টাইজিং এর উপর ক্লাস করতে হবে বা শিখতে হবে। এটা মানে এটা আমি একবারে বলতে পারবো না। এমনিতেই আমি এক কথায় বলতে পারবো যে আপনি আপনি একটা প্রোডাক্ট আপনি নিজেই চিন্তা করেন যে আপনি ধরেন কিচেন আইটেম কারা কারা ইউজ করে আমাকে বলেন। কিচেন আইটেমে কারা কিনতে পারে বলেন আমাকে। এই মহিলারা এই এইসব সম্পর্কে দেয়, ফ্যামিলির যারা আছে। হ্যাঁ, ফ্যামিলিতে যারা আছে তাদের নতুন ধরেন নতুন বিয়ে হয়েছে, এরকম ফেসবুকে কিন্তু এরকম টার্গেট করা যায় যে রিসেন্টলি এই বছর যাদের বিয়ে হয়েছে, যাদের বাচ্চা আছে, বাচ্চার বয়স 1 থেকে 5 বছর ফর এক্সাম্পল, তারা নতুন বিয়ে করছে, তাদের ফ্যামিলিতে অনেক জিনিসপত্র দরকার। তারপর যারা হাউস ওয়াইফ, এরকম করে অনেক টার্গেটিং করা যায়। এটা আমরা ডিটেল টার্গেটিং বলি, বুঝতে পারছেন? ডিটেল টার্গেটে কতগুলো দেওয়া যেতে পারে ভাই? কত দিন না, ডিটেল টার্গেটিং মানে আপনি হচ্ছে মানে ওখানে তো টার্গেটিং ধরো যে অনেকে দিচ্ছে অনলাইন ইন্টারেস্টিং, ফ্যামিলি ইন্টারেস্টিং, রিলেশন এগুলি ইন্টারেস্ট, এইগুলো মানে ডিটেল টার্গেটিংটা কতগুলো দেওয়া যেতে পারে? যতগুলো ইচ্ছা আপনার ক্যাটাগরির সাথে যতগুলো মিলে। যদি 10টা মিলে 10টা, যদি 20টা মিলে 20টা, যদি আবার 2টা মিলে তাহলে 2টা। বাট ক্যাটাগরির বাইরে যাওয়া যাবে না। মানে আপনি যেই প্রোডাক্টটা দিচ্ছেন সেই প্রোডাক্টটা কাদের জন্য, এই জন্য বললাম মানে ক্যাটাগরি মিক্স করে দেবেন। যেমন আপনি একসাথে কিচেন, হোম, তারপর হচ্ছে হোম ডেকোরেটর বা মেয়েদের ব্যাগ সব এক জায়গায় করছেন, এটা করা যাবে না। এটা ঠিক আছে, কারণ এই যে বিভিন্ন টুপি নিয়ে আপনি ই করতেছেন, ঠিক আছে? এবার তো নতুন টুপি আসছে ভাই, এবার তো মাস্ক সহ আসছে এই টুপি। হ্যাঁ ওটা এখনো আমরা ইম্পোর্ট করি নাই, ওটা আসবে কিছুদিনের মধ্যে। হ্যাঁ, না আমার সাথে একজন ইম্পোর্টারের কথা হয়েছে, তো উনি বলতেছে এবার এরকম সহ আসতেছে, মাস্ক সহ। যাই হোক, তো আমি মানে বোঝাইতে পেরেছি যে আপনার প্রবলেম গুলো কোন কোন জায়গায় হচ্ছে। আর অ্যাডভার্টাইজিং শিখতে গেলে তো ভাইয়া ওটা তো আসলে আলাদা একটা বিষয়। কিভাবে আপনি করবেন, আপনাকে আপনার কি কি ফল্ট আমি সেটা বলে দিছি। আর
নরমালি হচ্ছে আপনার আমাকে একটু অ্যাড অ্যাকাউন্টে দেখান তো, অ্যাড ম্যানেজারে যান, অল অ্যাডস। আপনি কি ওই যে ফেসবুকে করেন, ওই যে বুস্ট বাটনে ক্লিক করে বুস্ট করেন, হ্যাঁ, এটা তো আরেকটা ভুল। এটা নিয়ে আমি স্টুডেন্টের সাথে কথা বলছিলাম। না, ওইটা তো ওয়েবসাইট লাগে যে ক্রিয়েট যে আপনার ইয়াটা আছে, ওটা না তো না, ওয়েবসাইট ওয়েবসাইট। লাগে না, ওয়েবসাইট লাগে না, ওটাও নরমালি করা যায় আর কি। আচ্ছা ভাই, ওই যে ওখানে যে চায় যে ওয়েবসাইট লিংক, ওইখানে কি আমার ফেসবুক পেজের লিংকটা দিলে কি হবে? না, ওয়েবসাইট লিঙ্ক আপনি না দিলে, মানে না টিক মার্ক দিলে তো আপনি ওয়েবসাইটের লিঙ্ক পাবে না। আপনি যেভাবে অ্যাড দেবেন সেভাবে অ্যাড চলবে। এবং ওখানে অনেকগুলো অবজেক্টিভ আছে। আপনি যদি এখন ওই যে কনভারসেশন অবজেক্টিভ দেন তখন তো আপনাকে ওয়েবসাইট লাগবে। আপনি যদি সেলস দেন তখন আপনি যদি ক্যাটালগ দেন তখন আপনার ওয়েবসাইট লাগবে। মানে যে লাস্টের পার্টে যে কটা আছে ওই কটা দিলে আপনার ওয়েবসাইট লাগবে। আর এই 2 নম্বর পার্টে যে ট্রাফিক ভিউ আছে, মানে ট্রাফিক, ওইটাতে আপনার হ্যাঁ, ওয়েবসাইট লাগবে, বাকিগুলোতে ওয়েবসাইট লাগবে না। আর অ্যাপসে তো ও, অ্যাপস লাগবে। মানে আমি ট্রাফিকেই ট্রাই করছিলাম যে ওইভাবে দেওয়ার জন্য, কিন্তু ওইখানে ওয়েবসাইট লিংক চাই, এই কারণে পরবর্তীতে ওটা আর দেওয়া হয়নি। তাহলে ওটা বাদ দিয়ে নিচের যে ওগুলো থাকে ওগুলোতে আমি দিতে পারবো। হ্যাঁ, কিন্তু ওগুলো আলাদা আপনাকে শিখতে হবে ভাই। মানে প্রত্যেক আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা অবজেক্টিভে একটা করে কাজ আছে। মানে আপনি একটা জায়গায় যাচ্ছেন, এখন আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন, আপনার টার্গেট কি, সেটা অনুযায়ী আপনাকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। আর আপনি মানে বুস্ট ওটা করলে রেডিমেড। তাহলে আমাকে ওইভাবে বুস্ট করতে মানে শিখতে হবে মূলত। আমি তো আসলে ওইভাবে মানে হ্যাঁ, প্রথম তো, এই কারণে আসলে ওইভাবে আমি এখনো ইয়া করতে পারি নাই। মানে হ্যাঁ, আমার আমার আশেপাশে যারা এই প্রোডাক্ট গুলো নিয়ে যারা বিজনেস করছে ভাই, এই প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছে তারা প্রচুর পরিমাণে প্রতিদিন দেখা যায় যে তাতে 30 থেকে 40টা পর্যন্ত প্রোডাক্ট আছে। দেখা যায় যে আমার দিনটা 24 ঘন্টা দিয়ে আমার দেখা যায় 2টা থেকে 3টা, এর বেশি প্রোডাক্ট হয় না, কিন্তু ডলার দেখা যাচ্ছে তাদের ডলার আর আমার ডলার সেম, কিন্তু আমার কোনো ইমপ্রুভ হচ্ছে না। এটা হচ্ছে মূল সমস্যা হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, একটা জিনিস ব্যাপার কি, মানে আপনি মার্কেটিং শুরু করছেন কিন্তু আপনি মার্কেটিং যদি না জানেন তাহলে আপনি কিভাবে ইমপ্রুভমেন্ট করবেন? যারা করতে চাইছে তারা জানে, তাই না? তারা তো আপনাকে তারা হ্যাঁ, শিখতে করবে না। এটা হচ্ছে প্রতিযোগিতামূলক হয়ে গেছে আপনার তো মতো আর একজন ভাই, উনি হচ্ছে ফেনী থেকে, উনি ঢাকায় আসছে আমার সাথে দেখা করার জন্য, উনি যে অ্যাডভার্টাইজিং শিখবে। বুঝতে পারছেন? তা ওই 3-4 দিন আগে ওনার সাথে দেখা করলাম। উনি হচ্ছে কি আপনার মতোই, মানে উনি যে অলওয়েজ স্টিকার লাগে না, অল হ্যাঁ, ডিজাইন ওজনের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে চায়না থেকে। উনি বলতেছে ভাই আমার তো এগুলো শিখতে হবে। তো আপনি এখন কথা হচ্ছে না শিখলে আপনি কিভাবে পারবেন, এটা আমাকে বলেন। হ্যাঁ, হ্যাঁ ভাই, এই জন্য তো ভাই মানে কিছুদিন হলো খুব মানে যেখানে মানে একটু শেখার যায় আর কি, সেখানে মানে একটু ট্রাই করছি আর কি। এই জন্য ভাই আপনার নাম্বারটা অনেক কষ্টে আর কি জোগাড় করা। সমস্যা নেই, ইনশাল্লাহ ভাইয়া কথা হবে। আর আমি একটু ভাই, মানে এই তো গভর্নমেন্ট প্রজেক্ট, তো ক্লাসে আছি, আচ্ছা, পরে আমরা একটু কথা বলি। আপাতত আমি আপনার আচ্ছা, প্রবলেম গুলো বুঝতে পেরেছি। বুঝতে আচ্ছা, পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রবলেম কোশ্চেন থাকলে আপনি কোশ্চেন করেন, সমস্যা নেই। আর মানে পরে কোশ্চেনটা হচ্ছে মূলত আমার আইডিটা এখন সারতে হবে, যেটাকে আমি প্রথম ক্রিয়েট করছি এক্স্যাক্টলি ফেসবুক পেজ। এক্স্যাক্টলি ওই আইডিটা আপনাকে সারতে হবে। ওখানে আপনি একটু ফেসবুকে নক করেন, ওই ওই যে এয়ার বাটনে ক্লিক করে দেখেন সাপোর্টে মেসেজ করে দেবেন ওদেরকে। মেসেজ করলে ওদেরকে করেন, এই যে এখানে একদম ডান পাশে উপরে যেখানে লগ আউট করেন ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে হেল্প এন্ড সাপোর্ট, হ্যাঁ, এখানে গেছে রিপোর্ট এন্ড, ওখানে না রিপোর্ট এন্ড, হ্যাঁ রিপোর্ট আদার্স, হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা না, একটু ব্যাক করেন, একটু আবার ব্যাক করেন। ইওর ভায়োলেশন, মানে আপনি কি ভায়োলেশন করছেন, আবার ক্লিক করেন। হেল্প এন্ড সাপোর্ট, এরপর হচ্ছে রিপোর্ট, এই যে নিচে নিচে রিপোর্ট, হ্যাঁ প্রবলেম, এই যে সামথিং ওয়েন্ট রং, এটা ক্লিক করবো। হ্যাঁ ক্লিক করেন। এখন ওখানে একটা চুজ এরিয়া, একটা এরিয়া যে কোনো একটা দেন। আপনার ফেসবুক পেজের সমস্যা না? ফেসবুক পেজ নিচে আছে দেখেন, ফেসবুক পেজ আছে নিচে দেখেন, নিচে যান, স্ক্রল করেন। ওই যে ফেসবুক পেজ মানে উপরে চলে গেছে। এটা হোম পেজ। না না, হোম পেজ না, ফেসবুক পেজের সমস্যা, পেজ নাই। ফেসবুক পেজ যদি থাকে তো থাকলো, না থাকলে না, ফেসবুক পেজ তো পাওয়া যাচ্ছে না। না থাকলে আদার্সে দিয়ে দেন, একদম নিচে আদার্স। আদার্স লিখে এখন আপনার প্রবলেমটা লিখে আপনার পেজের লিঙ্কটা সহ স্ক্রিনশট দেবেন।
ওখানে কি প্রবলেম স্ক্রিনশট দিয়ে এখানে ওই লিংকে দেবেন যে লিংক এখানে যে অ্যাড স্ক্রিনশট নিচে ওখান থেকে আপনি স্ক্রিনশট দিবেন এইভাবে আপনি অ্যাপ্লাই করেন আপনার পেজটা কয়েকদিনের মধ্যে ঠিক করে দেবো ওরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ভাই, তাহলে আমরা নেক্সট টাইমে আপনি যখন ফ্রি থাকেন একটু এই বিষয় নিয়ে আমি একটু দেখি আর কথা বলবো তাহলে। ওকে ওকে ভাই ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা এখন আপনারা আমাকে বলেন কি কি ছিলেন, কি কোশ্চেন করলেন আপনারা? জীবন ভাইয়া, হ্যাঁ বলেন। ওয়েবসাইট না থাকলে অ্যাড রানের ব্যাপারটা কিরকম? তার মেয়েকে চার্জারটা লাগাই। হ্যালো। ভাইয়া চার্জার লাগাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। কিবরিয়া ভাই আপনার খবর কি? ভাই খবরই তো চলতেছে গরু গাড়ির মতো। গরু গাড়ির মতো? ভাই সমস্যাটা হয়ে গেছে কি জানেন, মানে কার কিরকম সুবিধা অসুবিধা আমি জানি না, তবে আমার জন্য ওই বিকালবেলার ক্লাসটা ভাই খুব চাপ হয়ে যায়। এই কারণে কথাবার্তা বলি না, ঠিক মতো থাকতে পারি না। এখন শেষের দিকে সমস্যা নাই আর কি, ক্লাস হ্যাঁ তো সেটাই, প্রায় শেষ। আজকে তো 42 যেটা নম্বর মূল ক্লাস। শিকার সেটা তো শিখে ফেলছে, এখন নিজেকে একটু করার লাগবে আর কি। জীবন ভাই সাহায্য। ধরার বিষয় ভাই, ধরার বিষয়। এই যে মনে হ্যাঁ করেন যে ভাই আসলো একটু আগে, কি নাম জানে ভাইয়ের, মানে ক্লায়েন্ট, রাজ ভাই, নাকি বলেছেন রাজ? মানে ওনার তো মনে করেন উনি ব্যবসা করতেছে অথচ আমরা জানিও করতেছি না ভাই। হ্যাঁ একই সমস্যা, আমি কিন্তু আপনারা ভয় পান, জানি। আপনারা অনেক কিছু জেনে মনে করতেছেন কিছু পারেন না, আর মানুষ না না সেটাই শুরু আসলে ভাই, করছে। কথা ঠিক ভাই, এটাই ভাবতেছি যে অনেক কিছু জেনেও মনে হচ্ছে যে অনেক কিছু মিস আছে, এরকম লাগতেছে। মানে জানার জন্য যদি চিন্তা করেন কখনো পারফেক্ট হবেন জীবনে, তাহলে আপনি মানে এটা চরম ভুল জিনিস জীবনে, যে আপনি কখনো পারফেক্ট হতে পারবেন না, কখনো কোনো জিনিসই না। যতটুকু পারবেন যেটা ততটুকু দেখবেন করবেন, ভাই, কাজ করতে মাঠে করতে না নামলে শিখবেন। কিন্তু পারা যাবে না। আমি একটু আগে এক্সাম্পল দিলাম একজনকে, ওই যে সৌদি আরবে যে লোকগুলো যান আমাদের দেশ থেকে বা বিভিন্ন দুবাই টুবাই যাচ্ছে না, ভাই। জি ভাই। ওরা কিন্তু ওই ভাষা কিন্তু ওইভাবে শিখে যায় না, হয়তো কেউ হয়তো 2-3 মাসে একটু শিখি করে, ওইভাবে কিন্তু শিখে না। কিন্তু দেখবেন যে সে 6 মাস 1 বছর থেকে আসার পর দেখবেন সে একদম অনার্গল আরবি দিয়ে কথা বলতেছে। আবার যারা ইউএসএ যাচ্ছে শ্রমিকরা, তারা কোনোদিন পড়াশোনাই করে, তারাও হয়তো 5 পর্যন্ত পড়ছে বা 10 পর্যন্ত পড়ছে, তারাও ইংলিশে কথা বলছে। তো সেটাই। আমরা আসলে ওই চেষ্টাটাই করি না, আমরা শুধু মানে করি যে পারফেক্ট হবো তারপরে করব। কিন্তু একটা শুরু করে আপনি পারফেক্ট আস্তে আস্তেই যখন বাধা আসবে তখন আপনি নিজেই শিখবেন। যেমন এই যে এনার একজন বিজনেস শুরু করছে, এখন ওনাকে কিন্তু শিখতে হবে, ঠিক আছে? উনি এখন যখন চাপে পড়ে এমনিই শিখবে, মানে পরিবেশে শিখতে বাধ্য করাবে, কারণ ওনার বিজনেস তো করতে হবে, উনি ভাই অলরেডি এটাই। ইনভেস্ট করে প্রোডাক্টে টাকা আনছে। তো জি ভাই, এটাই লাইফে কখনো প্রবলেম। ভাবেন না যে পারফেক্ট হবেন তারপরে কাজ শুরু করবেন। ওই যে ভাই বললো না আমি ভয় পাই, আপনি শুরু করেন, শুরু করার পর তো অনেক প্রবলেম আসবে। আপনি যতই পারফেক্ট শুরু করেন প্রবলেম আসবে, কারণ প্র্যাকটিক্যাল লাইফ আর ভার্চুয়ালি শুধু মানে শিখে যাওয়া এক না, প্র্যাকটিস করতে জানা। যে আমি অনেক কিছু ক্লাসে দেখাই না, খুব ইজি, মানে একটু বাসায় করতে ধরেন, এখন অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। ঠিক ভাই, দেখতে তো প্র্যাকটিস ইজি যখন লাগে। প্রবলেম হবে তখন আবার শিখলে আবার ইউটিউবে সার্চ করতে হবে, নিজে নিজে ট্রাই করতে হবে, এভাবে শিখতে হবে। এখন কি আমি যত কিছু বলি এগুলো কি আমাকে কোনো প্রতিষ্ঠান থেকে শিখাইছে? যে না না ভাই, আপনি তো ট্রেনিং নিজে করছেন, শিখছি। থেকে আপনি আসছেন সেগুলাই বলতেছেন। সবকিছু শিখে আসিনি, নিজে নিজে শিখছে হয়েছে, আমাকেও হয়তো প্রয়োজনের তাগিদে অনেক কিছু শিখতে হয়েছে। আচ্ছা আমি মজার একটা কাহিনী বলি, আমি কিন্তু এই ফেসবুক মার্কেটিং বা এই যে এই টপিক মানে এই পার্টটা ফেসবুক মার্কেটিং এর, আপনার বিশেষ করবেন আমি করোনাকালীন সময়ের এই যে করোনারও 2 মাস পরে আমি কিন্তু ফেসবুকে একদমই মাথা খাওয়াইনি আগে, মানে এমনি ফেসবুক জানছি, বাট ক্যাম্পেইন করা এইগুলো কিন্তু দেখি না। বাট আমার মনে হয়েছে যে আমার শেখা উচিত, এখন সময় আছে। আমি কিন্তু এই যে করোনাকালীন সময় আপনাদের যখন কোর্স শুরু হয়েছে তার মনে হয় 1-1.5 মাস আগেই আমি শিখে ফেলছি। বাহ। বাহ, এত উন্নতি হলো। আপনাদের কি একদম একবার মনে হচ্ছে যে আমি নিউবি এটাতে?
না ভাই, না আপনি ভাই, একটা প্রফেশনাল লাগে প্রফেশনাল পুরা। ভাই অন্যদের থেকে। এই জন্যই বলতো মানে শেখার আসলে নাই, মানে শিখতেই হবে, মানে শিকারই থাকলে এমনি শিখতে পারবেন। আমি এই 2 বছর শুধু এসইও নিয়ে কাজ করছি। যাক ভাই, আমি ভালো রিসেন্টলি করোনাকালীন সময়ের মধ্যে অনেক জিনিস আমি ইমপ্রুভমেন্ট করছি, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো পার্ট। যেমন আমি ভাই লিঙ্কডইন ইমপ্রুভমেন্ট করছি, আমি হচ্ছে ফেসবুক ইমপ্রুভমেন্ট করছি। আমি দেখছি যে এই জিনিসগুলো লাগে। আবার যখন ভাবলাম যে ট্রেনিং করাবো যখন, তো এই জিনিসগুলো একটু শিখাই ফেলি, তারপর আমি শিখে ফেলছি। ব্যাপারটা হচ্ছে এরকম। তো শুরু করেন। আপনাদের এতগুলো ক্লাস শেষ হচ্ছে, আপনারা এখনো, আপনাদেরকে কেন অলস বলে দেখেন, আপনারা এখন পর্যন্ত কেউ 3টে গুগল খোলেন নেই, আপনাদের কেউ 3টে গিগ খুলছেন এই 45টা ক্লাস করলেন আজকে? না ভাই, না ভাই। তাহলে তাহলে আপনাকে বাসায় থেকে এসে কাজ দিয়ে যাবে মানুষ, যে ভাই আপনি তো দিগনবার ক্লাস করছেন, এখন কাজ করেন। জি ভাই, আশা তো করতেছি দিবে না। আপনারা, আমি তবে ভাই সেই আমার ফাইবারের উপর একটু ভরসা কম। 15-20 নাম্বার ক্লাস থেকে আপনাদেরকে বলছি যে ভাই ফাইবারে গিগ খোলেন, আমি ক্লাসে দেখবো নি কোথায় কি সমস্যা, একটা একটা করে আমাকে দেখেন। আমি আপনাদেরকে কতগুলো গিগ মানে কাজ করছি আর বলছি যে এই দেখেন এটা গিগ, এটা কাজ করা যায়। আমি একটা শিখাইছি এবং আপনাকে ফাইবারে দেখাইছি যে ভাই দেখেন এটা কাজ করা যায়। না আপনারা করেন, এটা কি আমার দোষ? ভাই ইউটিউবের একটা কাজ মেবি পাবো একটা। হ্যাঁ, ইউটিউবের একটা কাজ, মানে ইউটিউবের একটা কাজ গতকালকে একজন 5টার দিকে মেসেজ দিয়েছে, আমি সকালবেলা মেসেজ দিয়েছি, সে ই করে নাই, মানে ইউটিউবের কাজ। আচ্ছা। তো এরকম মানে ভাবে আমেরিকার একজন আমেরিকার একজন সে বলতেছে যে এই আমি আমার জিমেল দিয়ে দেবো, মানে ইউটিউব অ্যাকাউন্টটা তার ফুল অপটিমাইজ করে দিতে হবে, এলো কাজ। হ্যাঁ, কত টাকা চার্জ করছেন? আমি পরে মেসেজ দিয়েছি, এরপর আর মানে দেখতেছি যে ওদের ওইখানে রাত, তো এই জন্য পরে আর ও আমার রিপ্লাই দেয় নাই। হ্যাঁ, এই আজকে রাতে রিপ্লাই দিবে, সমস্যা নেই। যদি কাউকে হায়ার না করে থাকে, দেখি কি হয়। অ্যাক্টিভ থাকতে হবে ভাইয়া। এই যে আপনারা অ্যাক্টিভও থাকেন না ফাইবারে, আপনারা আবার আশা করেন যে আপনি আপনার কাজ করবেন। ভাই আমি সকাল 8টার দিকে দেখি কি আমার 2 ঘন্টা আগে মেসেজ দিছে, সকাল 5টার সময়। তো যাই হোক, ওটা সমস্যা নেই, 1-2 ঘন্টা থাক না, আর যতটুকু সম্ভব অ্যাক্টিভ থাকতে হবে। এই জন্য বলি যে আপনারা যতটুকু জানেন তারপর চেষ্টা করেন না, আর প্রচুর ভাই, পরিশ্রম করবো করতে হবে করবো। ভাইয়া। করবো না ভাই, ওই করবো আর হয় না ভাই। আমার কাছে কত কোর্স আছে, কত কিছু আছে, আমি ভাবছি রাখছি যে এটা করবো, এটা শিখবো, ওই আর হয় না। ওই ইনিশিয়ালি যেটা শিখছি সেটা শিখে ফেলছি, যেটা রাখি দিয়েছি সেটা আর হয় না। হয় এই না। ধরবো হয় না, না ঠিক ভাই, এটাই ধরতে চাইলে আর ধরা হবে না, ধরে ফেলতে হবে। ধরে ফেলতে হবে। হবে ভাই, আজকে সামাল দিচ্ছেন না, আমি শুরু যে করে দিন। ইমেল মার্কেটিং নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করি, একটু ইমেল মার্কেটিং শিখবো। কোর্স করছি যে ভালো কোর্স কোনটা, উদ্যমী থেকে দেখছি, এটাকে দেখছি, কিছু বার করে রাখছি সোর্স, কিন্তু শিখবো বসবো সেটাই হয় না। আর তো রিসেন্টলি যে কয়টা দিন থেকে খুব প্যারা বলতে, মানে 3-4টা ওয়েবসাইটের কাজ চলতেছে একসাথে, ই কমার্স সাইট। আমার কাজ না, ডেভেলপারের কাজ, কিন্তু ওই যে আমার মাধ্যম দিয়েই হচ্ছে 3টা না 4টা। এই যে একটু আগে আপনি ফোন মিউট করে কথা বললাম, আর আপনি ডোমেন কিনে ফেলে, আমি কালকে এই করতেছি। ওরা উনি যে অর্গানিক ফুডের ই কমার্স সাইট দেবে, ওটা একটা গেল। আপনি একজনের এখন চলতেছে কিসের যেটা, কাজ বেশি করেন ভাইয়া? হ্যাঁ, আপনি এখন কিসের কাজ বেশি করেন, ডিজিটাল মার্কেটিং, এসইও নাকি ওয়েবসাইট ডিজাইন? না ওয়েবসাইট ডিজাইন আমি করি না। আমার কাছে আমি একটা প্যাকেজ ভাই, বুঝতে পারছেন? মানে আমার কাছে ভাই, অনেক ভাই ব্রাদার আছে, সমাধান আছে। মানে আমার কাছে অনেক স্ট্রং কমিউনিটি হয়ে গেছে। তো এখন আপনি যদি বলেন যে ভাই আমার এটা দরকার, আপনাকে আমি সেটাই করে দিতে পারবো। কিন্তু আমি যে করবো সেটা না, আমার থ্রুতে হবে আর কি, আমার কোম্পানি ইতে হবে, এজেন্সিতে। বুঝতে পারছি ভাই, পার্টস এর মতো, মানে এক একটা পার্টস একজন বানায়, অ্যাসেম্বল একজন করে। ডিজিটাল মার্কেটিং নট এ সিঙ্গেল পার্সনের কাজ, এটা আমরা ভুল জিনিস জানি। কেউ কখনো ডিজিটাল মার্কেটার হতে পারে না, মানে একজন সিঙ্গেল পার্সন কখনো ডিজিটাল মার্কেটিং একাই করতে পারে না। কারণ ডিজিটাল মার্কেটিং একটা ভাস্ট এরিয়া, এখানে প্রায় 20-25টা পার্ট যুক্ত আছে। 20-25টা পার্ট তারপর একার পক্ষে এক্সপার্ট হওয়া পসিবল না। দ্যাটস ওয়াই আমাদের দেশে কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুবই কম। আমি মনে করি একটা দুটো হয়তো আমার মানে ঠিকঠাক মতো আমি চোখে পড়ে না খুব একটা। কেন বলেন তো? আমাদের দেশের মানুষের মধ্যে আসলে ওই ঐক্যটা নাই, সবাই চায় যে একাই সবই করবে। আর সেটা ঠিক ভাই। টিম ওয়ার্কে কেউ কাজ করতে চায় না, মানে শুরু করলে হয়তো 1 মাস 2 মাস কাজ করতে করতে দেখবেন যে ভেঙে গেছে। কিন্তু ইন্ডিয়ায় আবার দেখবেন যে বিশাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দ্যাটস ওয়াই তারা বড় বড় অনেক কাজ পায়। আমরা সেই জায়গায় পাই না, আমরা শুধু ইন্ডিভিজুয়াল কাজ করি। আমাদের দেশের যত ফ্রিল্যান্সার আছে সব ইন্ডিভিজুয়াল কাজ করে, মানে নিজে আমি সব ভাই, আমি কাজ করে তোমাকে ভাগ দিতে হবে না যে
অনেক বড় বড় কোম্পানি যারা ইন্ডিভিজুয়ালকে কাজ দিতে চায় না। আমি নিজে একটা কাজ হারাইছি কিছুদিন আগে। এরপরে মানে টিম মেম্বারের ব্যাপারটা আমি উপলব্ধি করছি না, টিম মেম্বারটা আমি এমন ভাবে রাখছি যে তাকে আমাকে স্যালারি দিতে হবে না, ধরেন আপনার সাথে আমার থাকলো যে আমি জানি ভাই এই কাজটা পারে, আমি যখন এই কাজটা হবে আমি ফারহান ভাইকে নক দিয়ে ভাই এই কাজটা করে দেন, মানে আমার কাছ থেকে যাতে কেউ ফেরত না যায়। আর আমি যাতে দেখাতে পারি যে উনিও আমার টিম, ঠিক আছে? ওরা তো আমাকে এখানে চেক করতে আসবে না যে উনি কি টিম মেম্বার, ওনাকে স্যালারি দেন নাকি মাসে কত, কিন্তু টিম দেখাইতে হবে। বড় বড় কোম্পানিরা একজন লোকের কাজ দিয়ে ভরসা পায় না, ওরা আসলে চায় যে একটা পারফেক্ট এজেন্সি হোক, আমরা এজেন্সিতে সাপোর্ট দিই। আমি একটা কাজ হারিয়েছি, একটা ভালো অ্যামাউন্টের কাজ ছিল, ওরা বলছে যে আমাকে আপনি এজেন্সি দেখান, আমরা এজেন্সিকে কাজ দেবো, আমরা নট সিঙ্গেল ফ্রিল্যান্সারকে কাজ দিব না, কাজটা পাইনি। তো তারপর থেকে আসলে এই চেষ্টা চলছে। ওকে ফাইন, অনেক গল্প টল্প করা হলো, এখন একটু রেস্ট নিন 5 মিনিট। এখন আপনারা বলেন, কোশ্চেন থাকলে বলেন। ভাই ফ্রিল্যান্সার নাসির, জি ভাই, দিনাজপুর বাসা। মাঝে মধ্যে আমি ওনার ভিডিওগুলো দেখি ভাই, মানে আগে দেখতাম এখন দেখি না। খুবই ফালতু। জি ভাই। ফালতু কেন ভাই? ভাই ফ্রিল্যান্সার নাসিম আসলেই ফালতু ভাই, ওর এত ইগো ভাই। খুবই ভাই, আগে এরকমটা ছিল না, এখন ইদানিং কি যে হইছে, আমি ওকে আনফলো করেছি। কালকে রাতে ভাই লাইভে আসছিল ভাই 1টা বাজে, আইসা রাস্তার ভিতরে মনে কিছু খাইছে, গাড়ির উপরে বয়া কি আলতু ফালতু বলতেছে ভাই, মানে কি একটা অবস্থা। মাথা শেষ ভাই, আগে ভালো ছিল, আপনি ঠিক বলছেন। মানে বেশি টাকা হইলে ভাই, অনেক বেশি টাকা হইলে কিন্তু মানুষ আসলে একটা চেঞ্জ হয়ে যায়, এটা একটা জলজন্ত উদাহরণ, বুঝছেন? এই যে আমি দোয়া করে আমাকে বেশি টাকা না নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা বলে। কি নিয়ে ভাই মানে কেউ একটা খারাপ কমেন্ট করছে বা কেউ একটা খারাপ কিছু করছে বা ওর নামে কিছু একটা বলছে, সবার কথা তো ভাই রিপ্লাই করা ঠিক না, তাই না? কিন্তু ভাই ও সবাই মানে একটু ইয়া হইলে, একটু কিছু খারাপ ওর নামে বললেই দ্যাটস লাইভে চলে আসলো, বা একটা ছোট জিনিসের জন্য অনেক বড় করে ফেলে আর কি। ওকে তো মানে ই করা উচিত, ও ফালতু ফালতু ই দিয়ে মানুষকে ই করে, ভিডিওর সামনে ফালতু এগুলেন ই দেয়, কি বলে, কিছু না করে আর্ন করে, সবই দেয়। কি নিয়ে আলোচনা হচ্ছে? আমি তো মাত্র জয়েন করলাম। ফ্রিল্যান্সার নাসিম নিয়ে রায়হান ভাই সব কি রেকর্ড দিয়েছেন নাকি? হ্যালো ভাই হ্যাঁ, ফ্রিল্যান্সার নাসিম নিয়ে কথা হচ্ছে, আপনার কোনো বলার আছে কিছু? না ভাই, এই সম্পর্কে আমি বললাম আল্লাহ। ইয়া ভাই, রিমন ভাই, আচ্ছা ভোটার আইডি কার্ড না থাকলে কি ভাই ফাইবার ইউজ করতে পারবো? ভোটার আইডি কার্ড ছাড়া ফাইবার ইউজ করতে পারবেন, কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট কেমনে অ্যাড করবেন? কি ব্যাংক অ্যাকাউন্ট? ব্যাংক অ্যাকাউন্ট আমার মা বাবা অ্যাড করলাম, করেন, কিন্তু ভাই ভেরিফিকেশন চাবেন না ভাই? আপনার মা বাবাকে এনআইডি কার্ড সহ ধরে ছবি তুলবেন, কিন্তু অ্যাকাউন্ট তো খোলা আমার নামে। কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই ভাই আমি ফাইবারে ভাই, আমি এখন ভোটার আইডি কার্ড হাতে পাইনি তো, একটু গিয়ে আনতে হবে, এই জন্য আমি ভাই ফাইবারে গিক খুলতেছি না। আমি ভাবলাম যদি আবার আমার নামে খুললে। আপনি কম্পিউটার কপিটা বের করেন, তাতেই হচ্ছে। কম্পিউটারে তো ভাই অরিজিনালটাই দিচ্ছে, অরিজিনালটা বের করে নেন। কম্পিউটার কপি আমি পাইতেছি না ভাই, আমি যে নাম্বার রিসিট নাম্বার দিয়ে সার্চ দিই, কিন্তু কম্পিউটার কপি শো করে না, আমারটা মনে ম্যানুয়ালি গিয়ে আনতে হবে। আপনি ইয়া দেন নাই মনে হয়, ভর্তি ফি দেন নাই, 230 টাকা ফি দিতে হবে, তারপর পাবেন। আচ্ছা আচ্ছা ভাই, এটা কই দিব? ওটা ভাই আপনি কোথা থেকে করছেন, ইউনিয়নে না আমি করছি উত্তরা থেকে। উত্তরা? তাহলে উত্তরা যেখানে করছেন ওখানে গিয়েই ওটা অফলাইনে একটা কপি নিতে হবে, অথবা অনলাইন যদি আপনার কপি রেডি থাকেই তাহলে তো পেয়ে যাবেন। ও মানে আচ্ছা আপনার আচ্ছা, অনলাইনে পাবেন না যতক্ষণ না ইয়া করবেন, আপনি এখানে যোগাযোগ করেন, অফিসে যোগাযোগ করেন ও তাহলে ওইখানে গিয়ে যোগাযোগ করতে হবে ভাই। আচ্ছা একটা না একটা পাবেন, সমস্যা নেই। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন কি আপনি? ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট দিছিলাম, ওই যখন ছবি টবি তুলছিল তখন হ্যাঁ দিছিলাম হ্যাঁ, তো। তখনই সবগুলা, হ্যাঁ তাহলে পাবেন, তাহলে একটা না একটা কাগজ পাবেন, সমস্যা নেই। তো যোগাযোগ করতে হবে আর কি। আজকে আমাদের টপিক কি? লিঙ্কডইন তো মনে হয় শুরু করেন নাই না?
না আজকে টপিক হলো যেমন খুশি তেমন সাজো। তাই নাকি ভাই? কি আসবো ভাই? মানে যা ইচ্ছা কোশ্চেন করেন, নিজেরা নিজেরা সলিউশন করেন। এই ভাই আমার ডায়ান দেখে রেকর্ড করতেছেন? অ্যাকাউন্ট করা আছে, আমি কি ওইটা দিয়ে ফাইবারে কাজ করতে পারবো? বুঝে নেই। আমার ভাই ডাচ বাংলা ব্যাংকে একটা স্টুডেন্ট আইডি করা, স্টুডেন্ট অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। ফাইবারে তো আপনার ডাচ বাংলা সাপোর্ট করে না, কিছু সাপোর্ট করে না। যেটা করতে হবে ফাইবারে আপনাকে পেউনিয়ার সাপোর্ট দিতে হবে। পেউনিয়ারে আবার একটা ব্যাংক অ্যাকাউন্ট, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? ফাইবারে তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই না। এই প্রসেসটা শিখাবেন কিভাবে কি করবো? ওরাকে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে? পাসপোর্ট ভোটার আইডি কার্ড ছাড়া কি পাচ্ছেন এটা বলেন তো? হ্যাঁ, ওটার পাসপোর্ট পাওয়া যায়। আমার ভাইয়ের আছে, আমার বন্ধু ছিল। নেই। ভাই আমি বলি নয়েজ আসতেছে ভাই। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে এনআইডি কার্ড, এই তিনটা একই কাজ। যে কোনো একটা দিয়ে আপনি পৃথিবীতে যে কোনো কিছু করতে পারবেন। এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কারণ এই তিনটে রিলেভেন্ট। আপনাকে পাসপোর্ট করতে গেলেও আপনাকে ভোটার আইডি কার্ড থাকতে হবে, যেগুলো আপনার ভোটার আইডি কার্ড থাকবে, মানে ভোটার আইডি কার্ড আছে বিধায় কিন্তু আপনি পাসপোর্ট পাইছেন, বা ভোটার আইডি কার্ড আছে বিধায় আপনি ড্রাইভিং লাইসেন্স পাইছেন। তো জিনিসগুলো সবই একই জিনিস। মানে এই জিনিসগুলো মানে হচ্ছে আপনার লিগ্যালস একটা পেপারস, মানে যেটা আমি আপনাকে, আপনি আসলে একটা লিগ্যাল পারসন এটা বোঝার জন্য। জি, হুম। আচ্ছা। ইমন ভাই হুম। ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এটা শিখাবেন না? ফাইবারে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় না। ফাইবার পেমেন্ট মেথডে গিয়ে আগে আপনি একটা পেউনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? এমনিতে পেউনিয়ার অ্যাকাউন্টে গিয়ে payoneer.com, যদি খুব ইচ্ছা থাকে আমার একটা রেফারেল লিংক আছে, নিতে পারেন। ওটা থেকে একটা পেউনিয়ার অ্যাকাউন্ট খুলবেন। খুললে ওই অ্যাকাউন্টে আগে ফাইবার, তারপর অ্যাকাউন্ট খুললেন, এরপর ফাইবারের পেমেন্ট মেথডে গিয়ে। ভাই হ্যাঁ ভাই কথা বলতেছিলাম যে আমার কাছে যে কেউ বুঝতেছে না, আমি টের পাচ্ছিলাম না, এখন মোবাইল দিয়ে ঢুকলাম, কি জানি হয়েছে ফোনে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। রেকর্ড করতেছি। আচ্ছা, ওই ভাইকে যেটা বলতেছিলাম, মানে আপনি পেউনিয়ার আগে অ্যাকাউন্ট একটা খুলবেন ইন্ডিভিজুয়াল, এরপর আপনার ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর ফাইবারের পেমেন্ট মেথডে গিয়ে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন বলতে, ওই যে আপনি যে মেইল, পেউনিয়ারের যে মেইল অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে অ্যাড করবেন। জাস্ট পেউনিয়ার অ্যাকাউন্টে যে পেউনিয়ারের যে আপনার কি বলে অ্যাকাউন্ট মেইলটা, এটা দিয়ে অ্যাড করলেই হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আর আচ্ছা। হচ্ছে পেউনিয়ারে ঢুকে পেউনিয়ারে পেমেন্ট মেথডের ওখানে লোকাল ব্যাংক, আপনি যে কোনো একটা বিকাশ বলেন, ডাচ বাংলা বলেন, বা যে কোনো একটা লোকাল ব্যাংক অ্যাড করে দিলেন, বাস। আর এগুলো খুবই পৃথিবীর সবচেয়ে ইজি কাজ। যদি কোনো সমস্যা হয়, ইউটিউবে এগুলো নিয়ে হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে, অনেক বাঙালি আছে সব নিয়ে হাজার হাজার ভিডিও বানাইছে। যে কোনো একটা ভিডিও দেখলে আপনি এটা পারবেন, 2 মিনিটের কাজ। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনাকে মানে যেটা বললাম যে ওয়েবসাইট না থাকলে অ্যাড রান করবো কিভাবে? মানে মনে করেন ক্লায়েন্টের অ্যাড রান করবো, তার ওয়েবসাইট নেই, শুধু ফেসবুক পেজ আছে। হ্যাঁ, আমরা তো ফেসবুক পেজ দিয়ে ওয়েবসাইট সাইটও অ্যাড রান করছি ক্লাসে। আপনি কি ক্লাসের অ্যাড রানের ক্লাসগুলো একটু দেখেন, তারপরেও যদি প্রবলেম হয়, আমার তো অ্যাড অ্যাকাউন্ট এখন ডিজেবল, সো আপনাকে আমি দেখাইতে পারতেছি না, দুঃখিত। আমি বলি ওই যে ট্রাফিক আপনি যে ভাই ক্যাম্পেইন, বললেন ট্রাফিকটা করা যায় না? বুঝিনি। আপনি আপনার ওই ক্লায়েন্টটাকে বললেন না যে ওয়েবসাইট না থাকলে ট্রাফিকিং ইয়াটা অ্যাড রানটা করা যায় না আর কি, অন্যগুলা করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক আর কনভারসেশন, মানে ট্রাফিকটা আর 3 নাম্বার অপশনে যে কনভারসেশন আর আছে ক্যাটালগ, এই তিনটা বাদে বাকি সবগুলোই করা যায়, ফেসবুক পেজ দিয়েই করা যায়, ওয়েবসাইট লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। সৌদিক যেমন ভাই কোশ্চেন করেন, তার মুখে কোশ্চেন শুনতে চাই। রওশন ভাই কই? রোশন ভাই মনে হয় ভাই মেডিকেল নিয়ে ব্যস্ত আজকে। মুন্নিক নি মেডিকেল? মেডিকেল মানে ওনার মনে হয় কেউ অসুস্থ তো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, ওই যে এমনি বললাম, এটা ডায়লগ আছে আর কি, রংপুরে এটাই বলে যে মুন্নিক নি মেডিকেল গেছে। ভাই আজকে আমাদের কিছু শিখান, বসে বসে বোর হয়ে শিখাবো যাচ্ছে। শিখাবো শিখাবো শিখাবো। আচ্ছা ভাই, ওই দুইটা পেউনিয়ার নিয়ে আমার আরেকটা কোশ্চেন ছিল। আমার কাছে পাসপোর্টও আছে, ভোটার আইডি কার্ডও আছে। হ্যাঁ, এখন আমি যে পেউনিয়ারের জন্য কি করতে হবে, অ্যাপ্লাই করবো কেমন? পেউনিয়ারের জন্য মানে পেউনিয়ার অ্যাকাউন্ট খুলবেন?
হ্যাঁ হ্যাঁ, পেওনিয়ারও খুলবো আবার ইয়াও খুলবো। ওই যে ডুয়াল কারেন্সি একটা ইয়া থাকে না, কার্ড, মানে যেটা ডলার দিয়ে কিনা যায়, তা আপনারা যেমন কিনেন ওইটা। পেপাল। না পেপাল না না, না ওই না যে ভাই, ডুয়াল কারেন্সি কার্ড, ইবিএল এর মাস্টারকার্ড। ইবিএল এর কথা বলতেছো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেটাতে টাকা ঢুকায় প্রিপেড সিস্টেম, ওইটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিপেইড কার্ড ইবিএল এর আছে, স্বাধীনের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মানে কোনটা, এগুলো প্রসিডিওরটা কি হবে? আমার কাছে ডকুমেন্ট আছে, আমি এখন কি করব? প্রসিডিউর একবার আমরা বলছিলাম, প্রসিডিউর হচ্ছে ইবিএল খুলতে গেলে আপনাকে আপনার সদ্য তোলা 2 কপি ল্যাব প্রিন্ট ছবি 475 টাকা ধরে রাখতে হবে পকেটে, আর একটা এনআইডি কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড, যদি স্টুডেন্ট আইডি কার্ড দিয়েও চলবে, স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, আর হচ্ছে পাসপোর্ট। এগুলো নিয়ে নিকটস্থ আপনার ইবিএল এর শাখা মানে ইস্টার্ন ব্যাংকের শাখায় গেলে এটা করতে পারবেন। এক, আর পেওনিয়ার করতে গেলে যেটা করতে হয়, একটা রেফারেন্স লিংক আছে, সেটা সেটা থেকে ক্লিক করে হ্যাঁ, ওটা তো সাইন আপ করতে হবে। সাইন আপ করলেই একটা পেওনিয়ার মানে সাইন আপ করাটাই পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা, কোনো ফ্যাক্ট না, পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা। ও আমি দেখাচ্ছি, আচ্ছা, আচ্ছা। পেওনিয়ার অ্যাকাউন্ট আপনাদের দেখাই। রিবন ভাই, হ্যাঁ, ব্যাপারটা কি বলেন। এরকম যে আমরা ইবিএল দিয়ে শুধু পেমেন্ট দিব আর পেওনিয়ার দিয়ে পেমেন্ট নিব? পেওনিয়ার দিয়ে পেমেন্ট দেওয়া যায়, নেওয়া যায়, কিন্তু ইবিএল দিয়ে শুধুমাত্র পেমেন্ট দেওয়া যায়, কার্ডে টাকা ঢুকানো যায় না ব্যাংক ছাড়া। মানে ইবিএল ব্যাংক ছাড়া আপনি অন্য কোথাও থেকে টাকা ঢুকাতে পারবেন না। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে প্রিপেই শপিং কার্ড, খালি খরচ করেন ওদের কাছ থেকে টাকা নিয়ে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না জি ভাইয়া। জি ভাই। ভাই? এই যে রেজিস্টার, এই যে রেজিস্টার। আমি তো ভাই দেখতেছি এটা না। কি মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যাবে ভাই? না খোলাই ভালো। না খোলাই ভালো। এখন ভাই আমার একটা অ্যাকাউন্ট ছিল, এখন ওটা যে কোন অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট ছিল আল্লাহ জানে। তাহলে সমস্যা নেই, তাহলে খুলে ফেলেন আল্লাহর রাস্তায়। আচ্ছা, আই এম ড্যাশ ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার, এটা আপনারা দেবেন। আর অনলাইন জব শিপার, যে কোনো একটা কিছু দেবেন। ফ্রিল্যান্সার দেন, একটু মার্কেট প্লেস থেকে টাকা আনবেন, অথবা ইন্ডিভিজুয়াল দিতে পারেন, যেটা ইচ্ছা। আই এম লুকিং টু, আগে এটা সিলেক্ট করতে হবে ফ্রিল্যান্সার। ওকে, মার্কেট প্লেস। My current payment value is less than $5,000, অবশ্যই। এই যে এখানে জাস্ট এই প্রসিডিউরটা ফলো করলে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, বুঝতে পারছেন নেওয়াজ ভাই? জি জি জি। ইজি ভাই, ইজি। গুতাইলে পেয়ে যাবেন। হ্যাঁ, বুঝাইলেই না, পাবেন। এগুলো আবার পেওনিয়ারে নাকি ভাই কত ডলার ফ্রি দেয় ভাই লগ ইন করলে? লগ ইন করলে ফ্রি দেয় না। আপনি যখন $100 আর্ন করবেন, তখন আপনি আমার রেফারেলে ঢুকলে আমাকে মনে হয় $25 কমিশন দেবে, আপনাকে $25 কমিশন দেবে। মানে ফার্স্ট ভালো। $100 যখন ই করে, আপনার যখন মানে ফিল আপ করেন $100, তখন আমাকে $25 দেবে, আপনাকে $25 দেবে। তো এটা কি কারো রেফারেন্সে ঢুকতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন পেওনিয়ারে ধরেন আমার এরকম টাকা আছে $100, আমি কি আমেরিকার ওই অ্যামাজন, ওয়ালমার্ট এগুলো থেকে কিনতে পারবো অনলাইন সব? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় কিনতে পারবেন। আপনাকে তো পেওনিয়ার আপনি চাইলে কার্ডও নিতে পারেন বাংলাদেশে। এই যেমন আপনি যেমন কার্ড নিয়ে ঘোরেন না বিভিন্ন ডেবিট কার্ড, এরকম পেওনিয়ার মাস্টার কার্ড আপনি পাবেন। মাস্টার কার্ড নিতে গেলে আপনাকে $100 হলে আপনি মাস্টার কার্ড অর্ডার করতে পারবেন, তখন আপনার ওখানে $30 কার্ডের চার্জ যেন কত আছে এখন? দাঁড়ান একটু দেখতে হবে, মেবি $30 মতো কাটে, 28 পয়েন্ট সামথিং। 28 পয়েন্ট সামথিং। দাঁড়ান, বছরে না? আর ইবিএল এর ভাই? ইবিএল 4 বছরে কোনো টাকা পয়সা কাটবে না। আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ বলে লাভ নাই ভাই, এন্ডোর্সমেন্ট করে কিন্তু ভাই সব জায়গা থেকে টাকা আনতে পারবেন না ভাই। আরো একটা দুঃখের সংবাদ বলি, ইবিএল এ টাকা খরচ করলে এখন ডলার রেট নিচ্ছে 85.42, মানে প্রায় 86 মতো, 85.5 টাকা, আবার 15% ভ্যাট। ওরে বাবা, ওরে খাইছে। হ্যাঁ হ্যাঁ। করবেন আলহামদুলিল্লাহ, এখন বলেন 15% ভ্যাট। আর ভাই এদিক দিয়ে কমায়, ওদিক দিয়ে বাস। হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশ, খালি বাস দিবে দেওয়া। সব। তারপরে একটা আমাদের একটা ইয়ারলি চার্জ দেয় না, এটাই তো অনেক ভাই।
ইচ্ছা ভাই, করলে ওটাই- দিয়ে ওটাই। দিতে পারতো। দেয় নাই কোন দিন দেবে ঠিক আছে একটা চার্জ ওরা অ্যাকাউন্ট ইয়া করতেছে ওটা ঠিক আছে একটা দেয়া যায় তো ব্যাট ব্যাট মানে হচ্ছে যখনই কিনবেন তখনই ওটার উপর ব্যাট ব্যাট দেবে হ্যাঁ। নাকি মানে প্রত্যেক $100 খরচ করলে আপনাকে $15 করে এক্সট্রা দিতে হবে হ্যাঁ তাহলে বুঝেন পুরা মানে বিশাল টাকা ভাই। এই জন্য তো ডেঞ্জারাস ব্যাট ট্যাক্স এই জন্য তো আমি ডেঞ্জারাস জিনিস পেপাল ইউজ করি। ও আচ্ছা এখন পেপাল কি করব মানে পেপাল কি বাংলাদেশে টাকা আনা যায় পেপাল দিয়ে পেপাল হচ্ছে কাজ করতে গেলে আবার এখানেও একটা কথা আছে মানে সব জায়গায় একটা সমস্যা আছে এখানে 50-50 রিস্ক নিয়ে আপনাকে কাজ করতে হবে মানে পেপাল যেহেতু আমাদের দেশে এলাও না মানে অনেক সময় 100 একটা প্রবলেম হয় অনেক সময় নরমালি চলে আমার এখন প্রবলেম হয়নি তবে একজনের প্রবলেম হয়েছে এর মধ্যে আর কি মানে প্রবলেম বলতে অ্যাকাউন্ট খিস খেয়ে যায় আর কি মানে অ্যাকাউন্ট আর কি লিমিটেড করে দেয় তখন ওই অ্যাকাউন্টে আর কাজে লাগে না তখন ওই অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে মানে ইনিশিয়ালি যখন ধরেন আপনার $20 আছে ওই $20 আপনি 6 মাস পরে ওই $20 পাবেন মানে পাবেন এটাও সমস্যা নেই সবগুলো ভেজাল প্রত্যেকটা জায়গায় ভেজাল আছে পেইনিয়ারে অনেক বাংলাদেশে ভাই ফিক্স করে না। 15% মানা যায় না অনেক বেশি অনেক ভাই ব্র্যাকেট 8,000 টাকা বলতে 1200 আর এটা যদি যদি এমন হতো যে ইয়ারলে ওই যে টাকাটা দেয় ওইটার উপর সার্ভিস চার্জ হিসেবে ব্যাট ধরতেছে তাহলে ঠিক ছিল এটা তো প্রত্যেক খরচের উপর ধরবে নওয়াজ ভাই আপনি যদি আর্ন করেন তখন আর আপনি কার্ডে নিয়ে আসবেন না আপনি মনে করেন পেওনিয়ারে থাকবে ওখান থেকেই আপনি নেবেন ওখানেই পেমেন্ট করবেন তাহলে আপনার ডলার আর খরচ হচ্ছে না কথা বোঝা যায় না হ্যালো ঠিক আছে ভাই মানে ভাই ডলার আপনি হাতে নেবেন না তাহলেই হচ্ছে এই কার্ডে রাখবেন মানে অনলাইনে থাকবে যখন লাগবে ওইখান থেকে খরচ করবেন আপনি যাই বলতে না কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে দেখেন মানে অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এই যে উইথড্রোতে এসে এই যে টু ব্যাংক অ্যাকাউন্ট এখানে যে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে এই যে রাজ বাংলা ব্যাংক সিলেক্ট করেন আপনি কিতে নেবেন আপনি এই যে রাজ বাংলা ব্যাংক বুঝতে পারছেন এই যে অ্যামাউন্ট উইথড্রো কত অ্যামাউন্ট উইথড্রো করবেন এটাই করে করলে রিভিউ যাবে এরপর টাকা চলে যাবে আচ্ছা আচ্ছা অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় বসাবো ডাচ বাংলা ব্যাংকের হ্যাঁ বুঝিনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় বসাবো দাঁড়ান এই যে ব্যাংক অ্যাকাউন্ট তো সে কবে করছি নিজেরই মনে নেই দেখতে হবে এত জিনিসটা ঠিক থাকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রম উইথড্র কোথায় করছি নিউ অ্যাকাউন্ট করতে হবে মনে হয় ভাই এই যে হুম এই যে এখান থেকে অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ এটা আমার একটা করাই আছে আরেকটা add করতে হবে আপনি ডিলিট করতে পারেন করে আর একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন বা আপনি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে যে আরো বলতে চান আপনি আরো অ্যাকাউন্ট করলে করেন ও আপ টু 2 অ্যাকাউন্ট যেটা অ্যাপ্রুভ হয়েছে মানে এটা ঠিক আছে টাকা পাইলে আমি চাইলে এখানে তখন কি আমি ডাচ বাংলা ব্যাংক থেকে টাকাটা তুলে নিতে পারবো হ্যাঁ ডাচ বাংলাতে চলে আসবে টাকাটা মানে এটা হচ্ছে পেওনিয়ার দিয়ে ভায়া হয়ে মানে যেহেতু ডাচ বাংলা দিয়ে বাইরে দেশে টাকা নিতে পারবেন না আপনি ডলার তো তারা অ্যাকসেপ্ট করে না তো এটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টে ঢুকবে পেওনিয়ার থেকে আবার লোকাল ব্যাংকে ঢুকবে তখন কি এটা টাকা হিসেবে আসবে নাকি ডলার হিসেবে টাকা টাকা ডলার হলে তো আগেই পাইতে আর ওরা তার মানে ডাচ বাংলায় যখন টাকাটা চলে আসবে আমাকে তো আর কিছু করতে হবে না আমি জাস্ট টাকাটা টাকাটা তুলে তুলে দিতে দেবেন বুথে গিয়ে আর কিছু করতে হবে না আর শুধু খরচ করবেন মার্কেটে যাবেন আগে কামাইটা আসুক ভাই ভ্যাট দেওয়ার চিন্তায় তো মাথা ঘুরতেছে আচ্ছা রিমন ভাই পাসপোর্ট বানাইতে কোনো ঝামেলা আছে নাকি এখন দালাল আগের মতো দালাল তো থাকবেই বাংলাদেশে দালাল ছাড়া কোনো কাজ হয় তারপরে ভাই ওদের কেমন খরচ দিতে হবে আমার 2 জায়গায় টাকা দেওয়া লাগছে মানে আমি দালাল ছাড়াই করছি নিজেই করছি এই পুলিশকে ধরেন একবারে 5,000 টাকা দিলে আমার অ্যাকাউন্ট মানে ই করে দিয়ে দিত পাসপোর্টে কোনো দালাল লাগে না ভাই একা একা করেন সব হয়ে যাবে তাই ভাই দালাল তো লাগে না যে কষ্টটা হয় না ভাই কোনো কষ্টই নাই অনলাইনে জাস্ট ফর্ম ফিল আপ করে দিবেন কে পূরণ করবেন আমি 3 মাসের আগে পেয়ে ফেলছি নিজে করছি সব ভাই আমি দেওয়ার কথা তো ভাই 21 দিনে অনলাইন তো ফিল আপ করবেন হ্যাঁ অনলাইন ফিল আপ করার মধ্যেও অনেক ত্রুটি আছে আমি একদিন করছি অনলাইন ফিল আপ করে গেছি বুঝতেছেন করে প্রিন্ট করছি না প্রিন্ট করাটা ভুল হচ্ছে ওরা বলছে যে এটা তো এক পাশে হবে তো আপনি মানে আলাদা আলাদা পেজে করছেন কেন
মানে এরকম একটা কথা, মানে একদিন আমি না না না, লাইনে ওটা থাকছি, একটু জেনে নিতে হবে। আমি আমি অনেক কিছু জেনে পরে করছি। আপনার এই এক এপি টু পিট প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে পরে ওদের কাছে নিয়ে জমা দিলে বাকিটা অটো কাজ হয়ে যাবে। আমি নিয়ে গেছি, সব হয়ে গেছে, কোনো মানে ঝামেলা পোহাইতে হয় না আমার। বললাম, এখন আমি জানি বা আপনি জানেন দেখি এটা ইজি মনে হচ্ছে, কিন্তু জি জি। তখন ওখানে কিন্তু ওটা লেখা নাই যে দুই পাশে প্রিন্ট করতে হবে। আমি হ্যাঁ just ভাই, ওটা বললাম, লেখা নাই, লেখা নাই, ওটা ওটা লেখা ধরার থাকে না। জন্য ফাঁকা রাখছে, ঠিক কথা। মানে এগুলান কি করে, ধরেন আমি একদিন পুরো বেলা দাঁড়িয়ে রাখছি, দাঁড়িয়ে থেকে লাইনে দাঁড়িয়ে থেকে জমা দিছি, যখন আমার তারপরে সিরিয়াল আপনার ওখানে অফিসে গেলে নিয়ে বলে আপনার রাখতে আপনার হবে না। অরিজিনাল যে এনআইডি কার্ড এটা নিয়ে যেতে হবে, এটা নিয়ে না গেলে আপনার ফিরিয়ে দিবে। হ্যাঁ, তারপরে ওই সেদিন ফেরত আসলাম, আবার পরের দিন গেলাম, আবার সেই লম্বা লাইন ঠেলতে ঠেলতে একদিন জমা দিয়ে আসলাম। এরপর হচ্ছে আরেকদিন গিয়ে ছবি তুলে আসছি, আরেকদিন গিয়ে নিয়ে আসছি। কিন্তু মাঝখানে ঝামেলা হচ্ছে ওই পুলিশ ভেরিফিকেশন। আমার ঢাকায় দেখা করে একবার টাকা নিচ্ছে পুলিশ, বুঝতে পারছেন? আবার এগুলো আসলে কি, আসলে ভাইয়া আপনার টাকা চায় না তো, 1000 টাকা হাতে ধরা দিলে তাড়াতাড়ি কাজটা করে দেয়। কি ভাই, 1000 টাকা আমি ঢাকায় একবার ধরাই দিছি, আবার আমার বাসা থেকে, মানে আমি তো আর এখানে স্থায়ী বাসা না, আবার স্থায়ী আমার থানা থেকে, আবার মানে জেলা রংপুর থেকে আবার আমার মানে থানায় গেছে, থানা থেকে আমার গ্রামে গিয়ে আবার ওখানে বাড়িতে গিয়ে 1000 টাকা নিচ্ছে। আমার এত ঝামেলা হয় নাই, এক জায়গায় আসছে তো 1000 টাকা হাতে ধরা দিছি, মানে সাথে সাথে আপনাদের 2-3 দিন পরে কাজ হয়ে গেছে। ঠিকানা হ্যাঁ যাই হোক, আমার তো আসলে রংপুর ঠিকানা। এখন ওরা বলতেছে যে আপনি ঢাকায় থাকেন, ঠিক আছে, এটা ভেরিফিকেশন করলেন, এখন আপনি যে ওই গ্রামে থাকেন সেটাকে মানে টাকা নেওয়ার আর কি আর কি। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। তো আমি করার পরে আমি অবাক যে এত তাড়াতাড়ি কিভাবে হয়ে গেল, সবাই শুনছে এত ঝামেলা আর করে। আমার এক ভাই করছে, ওই দালাল ধরে 5000 টাকা দিছে একবার, মানে দালালাই ও পাসপোর্ট করে নিয়ে অফিসে এসে দিয়ে গেছে। আছে এরকম লোক অনেক আছে। ভাই দালাল কি খুব বেশি চার্জ করে না? না, দালাল ভাই দরকার নাই তো ভাই, দালাল ভাই বললাম। হয়েছে কি, দেখা যায় কোনো কিছু না বুঝলেও আপনাকে বলবে হ্যাঁ এটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো হ্যাঁ, এমনি সমস্যায় সমস্যা পড়লে দেখায় টাকা নিবে। তারপর দেখা যায় আপনার নামে ভুল আসতে পারে, ঠিকানায় ভুল আসতে পারে, অনেক রকম ঝামেলা হতে পারে। আচ্ছা আচ্ছা ভাই। হুম। আপনি দালাল দিতে আমি হবে না ভাই, আপনি এখন নরমালি আপনি অনলাইনে ভাইয়া পূরণ করেন সঠিকভাবে, দেখবেন হয়ে যাবে সবকিছু। আচ্ছা আচ্ছা ভাই। পূরণ করে এপি টিপি, মানে একটা পেজের মধ্যে দুই পাশেই আপনার প্রিন্ট করতে হবে। মানে 4টা পেজ থাকে তো, প্রথম পেজ সেকেন্ড পেজটা হবে ওই প্রথম পেজের পিছনেই। আচ্ছা ভাই। আর সবগুলা কালার প্রিন্ট নিয়ে যাবেন, যদি সাদা কালো নিলে সমস্যা নেই, কিন্তু কালারটা নিয়ে যাওয়া বেটার। তার আগে আপনি ব্যাংকে টাকাটা জমা দেবেন। হ্যাঁ, আগে ব্যাংকে টাকা জমা দেওয়ার, আমি বলি প্রসিডিউরটা। ব্যাংকে টাকা জমা দিবেন, 3 দিনের মধ্যে আপনার অনলাইনে কিন্তু পূরণ করতে হবে। মানে ভাই ফর্মটা তো আগে পূরণ করবো না 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 অনলাইনে? না, আমি বলি আপনার ব্যাংকে টাকা জমা দিলে একটা রিসিট দিবে, রিসিটের মধ্যে একটা নাম্বার থাকবে। আপনি যখন অনলাইনে ফর্মটা পূরণ করবেন তখন ওই নাম্বারটা ওখানে দিতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে মানে আপনি আগে প্রসেসটা টাকা দেবো দেখলে, ভাই? প্রসেসটা, হ্যাঁ আগে ব্যাংকে টাকা জমা দিবেন। আমি দিয়েছিলাম প্রিমিয়ার ব্যাংকে। ভাই বুঝলাম না। আমি প্রিমিয়ার ব্যাংকে টাকাটা জমা দিয়েছিলাম। প্রিমিয়ার ব্যাংক, সোনালী, রূপালী, যে কোনো ব্যাংকে গেলে আমি যেটা দিছি সেটা বললাম। হ্যাঁ, ওইখান থেকে একটা রিসিট দিবে, একটা না 2টা রিসিট দিবে। জি এখন ভাই। ওইখান থেকে একটা রিসিটের নাম্বারটা নিয়ে আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন তখন ওই চাবে কোন ব্যাংকে টাকাটা জমা দিয়েছেন, ওই নাম্বারটা দেন, ওই নাম্বারটা আচ্ছা দিলে ভাই। কাজটা হয়ে যাবে। এখন যেই রিসিপ্টটা আপনার সাথে থাকবে ওটা ওই ফর্মের সাথে নিয়ে যেতে হবে। আর ফর্মটা সাজানোর একটা ধারাবাহিকতা আছে, মানে কোন ফর্মের পিছনে কোনটা দিতে হবে। ওটা প্রিন্ট করার পরে আপনার করতে হবে, নোটারি করতে হবে বা সত্যায়িত করতে হবে গ্রাজুয়েট পারসন দিয়ে। ভাই। আপনার কারেন্ট বিল বা পানির বিল বা গ্যাসের বিল, ওটাও সত্যায়িত করতে হবে। ভোটার আইডি কার্ডও সত্যায়িত করতে হবে। আপনার ছবির পিছনে সত্যায়িত করতে হবে। হ্যাঁ, ছবির পিছনে সত্যায়িত করতে হবে। আচ্ছা ভাই, এত কাহিনী করে রাখছে। ভাই আমি, আমার ভাগ্যটা ভালো, আমি যেদিন মানে অফিসে গেছি ছবি তোলার জন্য, আমরা অরিজিনাল ভোটার আইডি কার্ড নিয়ে যাইনি। মানে সবাইকে মনে করেন ফিরিয়ে দিচ্ছে, কেউ ওটা নিচ্ছে না, মানে ব্যবহার খারাপ করতেছে। এখন আমি ভাই ওরা চায় যে আপনারা দালালের মাধ্যমে আসেন, ওরা চাই ওটা। না না, এটার জন্য না, না এটার জন্য না ভাই, ওটা ওই যে আপনার রোহিঙ্গা আছে না, এদের জন্য এই সমস্যাগুলো করছে। আচ্ছা আচ্ছা। এখন আমি তো সাহস করে গিয়ে দাঁড়াইছি, আমার সাথে কথা বলতে বলতে আমার কাগজে সিগনেচার করে ফেলে। পরে আমার বই এবার রেগে যাচ্ছে, আমি বলছি আমার তো ওটা সাথে নিয়ে আসি নাই, ফটোটা আছে। পরে লোক মানে জিবাতে কামড় দিয়া বলে কি আর করার, জান না পাঠাই দেন। এই ঝামেলা ছিল, এত দূর থেকে গেছি মিরপুরে, আবার আসবো, আবার যাবো। এটাই তো বললাম ভাই, আমি কয়েকদিন ঘুরছি, 3 দিনে ঘুরছি আমি। একটু একদিন আবার গেছি, যা দেখি অফিস বন্ধ। হাই হাই।
একটাই কষ্ট হয়েছে, অনেক লম্বা লাইনে দাঁড়া থাকতে হয়। হ্যাঁ, সেখানেও দালাল আছে, আপনি টাকা দিলে আপনাকে লাইনের ফাঁকে ঢুকে দিবে। না, পুরা কাজটা আমি কোনো দালাল ছাড়া করছি। হ্যাঁ, আমি টাকা দিই না অবশ্যই, কষ্ট হয়েছে কিন্তু টাকা দিলে না। কিন্তু ওই যে কষ্টটা দেখে মনে হলো যে বেটার 1000 টাকা বেশি ওদেরকে দিলে ভাই তুমি করিয়ে আনো সবকিছু, মানে হ্যাঁ, এই তখন জন্য আর যে ওই লাইনে দাঁড়ায় আজকে থেকে রোদের আজকে মধ্যে ড্রাইভিং তখন লাইসেন্স মনে হয়। পরীক্ষা দিয়ে আসলাম, দালালের মাধ্যমে গেছি তো, কোনো লাইনে দাঁড়াইতে হয় নাই, শর্টকাটে দিয়ে এসে পড়ছি। ড্রাইভিং হ্যাঁ হ্যাঁ ভাই, পরীক্ষা দিতে হবে ভাই, তাও হ্যাঁ, পরীক্ষা দিতেই হবে, আপনার যত দালাল ধরেন, কিসের যত পরীক্ষা কিছু দিবেন করেন, ভাই? পরীক্ষা কার না দিতে ভাই? হবে। ড্রাইভিং এর জন্য ভাই আমরা আলাদা। হ্যাঁ, ওই লাইট ভাই, মোটরসাইকেল আর প্রাইভেট কার, আচ্ছা আচ্ছা, নন প্রফেশনাল। আমার লাইসেন্স করা লাগবে ভাই। আমি তো ওই লম্বা লাইনে যখন দাঁড়াবেন, বুঝতেছেন ভাই, পাসপোর্টের জন্য রোদের মধ্যে, তখন মনে হয় ভাই আমার 1000 টাকা বেশি থাক তাও দাঁড়াতে দিই, মানে তখন এই উপলব্ধিটা হবে। হ্যাঁ, না না, এই ড্রাইভিং এর অনেক ঝামেলা আছে, আপনি দালাল ছাড়া গেলে হবে, কিন্তু অনেক সময়ের ব্যাপার। অনেক কষ্ট ভাই। হ্যাঁ, ড্রাইভিং এর খবর জানি ভাই হ্যাঁ। ভালোই। যেমন আমার লার্নার কাট করছি, ওখানে আপনার পরীক্ষা রেডি দেওয়া হয়েছে 2021 সালে। এখন ওদের আচ্ছা, অনেক কথা বলতে। সাথে যোগাযোগ করার হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মানে এখানে অনেক সময় মানে অনেক ইজি হই, আসলে বললে শেষ হবে না, একটু একটু করে দিই। আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিয়ে আগে অন্য ট্রেনকে দেবে, বুঝতে পারছেন? ওই যে মাইক্রো অপারেশনের কাজটা দেখাবে, এটা ওটা দেখাবে, মানে আমাকে আজকে বললো যে কি দেখাবে ভাই? অন্য ট্রেনারের কাছে আপনাদেরকে ট্রান্সফার করবে আর্নিং করানোর জন্য। আবার হুম। ভাই কি দরকার আছে ভাই? আপনার আর্নিং করে নিয়ে জন্য, আপনার গিগ খুলে নিয়ে জন্য। ও ও ভাই, আজকে আমাকে ইয়া ফোন দিছিল ভাই, ইন্দানি আপু ফোন দিছিল। আচ্ছা, ফোন দিয়ে বলতেছে যে মাইক্রো ওয়ার্কার্স এর আপনি তো 6টা কাজ করছেন, বাকিগুলো করেন আর 6-7টা করেন। এখন আমি মানে ভাই আমার তো এখন 2টাই তো ফেল আসছে এক্সাম গুলাতে, এখন আমাকে তো কোনো কাজে দেয় না ভাই, আমি করবো কেমনে বলেন? তো মানে ভালো লাগছে না। বলবেন যে ভাই আমার কোনো কাজ দেয় না, আমি কি করবো? সেটাই তো। আচ্ছা, মল্লিক ভাই আর কে আছে এখানে? রবীন ভাই তো পঞ্চগড় যাচ্ছে, তারপর হচ্ছে সৈয়দুজ্জামান ভাই আছেন এখানে? না। জি ভাই আছি। আপনি তো বিরিয়ানি পরের ব্যাচে। জি জি, আমি বিকালে বেচা ভাই। হ্যাঁ, শাহরিয়ার ভাই। ভাই শাহরিয়ার সাইড থেকে, হ্যাঁ শাহরিয়ার সাইড থেকে পিন্টারেস্টের মতো যিনি দেখালো আপনি কাজ করছেন, কেউ তো নেই, চান কেউ পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলছেন, পিন্টারেস্টে দেখলেই হবে না, প্রোডাক্ট অ্যাড করেন না, প্রোডাক্ট লাগবে কেন? আপনি একটা নিশের উপর টার্গেট করে ওই নিশ এমনিতে ইমেজ দেন, ওই নিশ এমনি একটা টিপস দেন, মানে প্রোডাক্ট পরে দেবেন, আগে মানুষ দেখবে যে ও ভালো, এখানে তো অনেক সুন্দর সুন্দর টিপস দেয়, এখানে অনেক রিলেভেন্ট প্রোডাক্টের দিচ্ছে, মানে ইমেজ দিচ্ছে, এমনিতে গুগলে সার্চ করে ইমেজ দেন, পিন্টারেস্ট থেকে মানে কি বলে ক্যানভা থেকে বানায় ইমেজ দেন, সেটা করবেন না। আপনারা শুনবেন ভুট্টু সাহেবের কথা। আর কথা ভাইয়া আসলে কার কথা বলছেন বুঝতেছি না, আপনি নামটা কি বললেন? বুদ্ধি হবে ভাই আমার এতগুলো প্রেজেন্ট দেওয়া নাই কেন ভাই? হাই হাই, আমার ভাই ফারহান। আচ্ছা, এখানে 31 তারিখের পর হচ্ছে 3 তারিখ, আপনার 42 থেকে 43 হয়, তাহলে এখানে আবার 45 হলো কেমনে? 44 আচ্ছা, 37 38 39 40 41
42, 43, 44। এখন আপনাদের ক্লাস বেশি হয়ে গেল এখানে? সেটা কি তো জানি ভাই। জানি না, আজকে তো মনে হয় 43,000 কথা। অ্যাটেন্ডেন্সটা কি দিছেন? বুঝিনি, অ্যাটেন্ডেন্সটা কি দিছেন? দিতেই হবে। জি ভাই, একটু দিয়ে দেন। পরে দিবনি, সমস্যা নেই। কিন্তু কথা হলো এখানে ক্লাস কি বেশি হলো, এই যে 31 তারিখে 44 নাম্বার হয়, আর এখানে হচ্ছে আপনাদের ব্যাচে হচ্ছে 31 তারিখে হচ্ছে 42 নাম্বার ক্লাস হয়। ব্যাপারটা কি? আজকেরটা ঠিক, আমাদেরটা ঠিক, ভাই আমাদের 42 ঠিক আছে এখানে ঠিক আজকে। আছে বরাবর। আপনাদের কাল পরশুর মধ্যে অন্য ট্রেনারের কাছে ট্রান্সফার করবে, আপনাদের কাছে বিদায়। আমি তাই নাকি ভাই? ক্লাস নিবো, কিন্তু মেবি আপনাদেরকে অন্য ট্রেনারের কাছে আর্নিং করার জন্য করবে। ওই যে আপনাদের কোর্স শেষে তো। আচ্ছা, কার প্রেজেন্ট নেই বলেন তো, বলেন। আমার ভাই রায়হান ভাই। ভাই রায়হান ভাই আছি। আপনি কি এদিন ছিলেন? আপনি তো পজিশনে সাপোর্ট করেন, তাহলে আপনি মিস কেন? কিবরিয়া ভাই নেই, শহীদুজ্জামান ভাই আছেন। ভাই আসি? জি ভাই, আমি আপনাকে দেখেছি। শহীদুজ্জামান ভাই, সজীব, ফারহান ভাই। ভাই আমার ভাই কোচিংটা দেন। আপনার পৃথিবীতে এত অন্ধকার কেন? সবগুলো কেন জানি মিসিং। বুঝলাম না তো ভাই, আমি তো শুধু কালকেরটা করি নাই। কালকেটা করেন নেই বলে কি? আর আগের গুলো তো করছি ভাই, এসে ফাঁকা কেন? 33, 34, 35। দিলে কি খুশি হবেন? জি ভাই, অবশ্যই। লোক নেন। ভাই 13 নম্বর সিরিয়ালে আমি আছি ভাই। আপনার কোটা আছে একটা। রওশন ভাই তো একবার ঘুরে গেছে, রওশন ভাইকে দিয়ে দিই। রিমন ভাই, হ্যাঁ বলেন। ভাই আমি আছি তো 13 রোল, সিরিয়াল 13। দাঁড়ান দাঁড়ান, দেখি দেখি কোথায় আছেন আপনি। ও, আমি তো করে আপনার নাম ডাকলাম, পরে আবার কি হলো? আপনি গত ক্লাসে ছিলেন? জি ভাই, শেষের দিকে ছিলাম না। শেষের দিকে ছিলেন না, আচ্ছা। ভাই ভালো আমাকে সার্টিফিকেট দিবে কবে? ভাই, আপনার অনেক আগেই 2 মাস আগে শেষ করে সার্টিফিকেট পায়নি, আপনি শেষই করেনি, আপনি সার্টিফিকেট চিন্তা করতেছেন। তবে হ্যাঁ, আপনাদের তাড়াতাড়ি হবে, কারণ এই যে প্রজেক্ট শেষ হওয়ার পর একবারই দেবে হয়তো ভেবে, মানে আপনারা তাড়াতাড়ি পাচ্ছেন সেই হিসাবে। ওনারা তো অনেক আগে। সার্টিফিকেট ভাই মাইক্রো একটা টাকা না দেখাইলে কি দিবে না? হ্যাঁ, মাইক্রো কাছে টাকা দেখাইতে হবে, অথবা যে কোনো মার্কেট প্লেসে যেখানে কাজ করেন সেখানকার টাকা দেখাইতে হবে। মাইক্রো ওয়ার্কারে কত টাকা দেখাইতে হবে? মাইক্রো কাছে 20টা কাজের রিভিউ দেখাইতে হবে, টাকা দেখাতে হবে না। রিভিউ আমার অলরেডি 20টা হয়েছে। তাহলে তো আপনি এক ধাপ এগিয়ে গেছেন। ভাইয়া অন্য কিন্তু- মার্কেট প্লেসে দেখাইলে কত দেখাইতে হবে ভাইয়া? $100। ভাই 100-র বেশি হলে সমস্যা নেই তো? এটা কেমন কোশ্চেন হলো? মিনিমাম $100 আর কি। ও আপনি আর আচ্ছা। 10 দেখাতে পারলে তো ভালো। আপনি বেশি দেখাতে পারলে তো আপনার লাভ। মানে ব্যাচের মধ্যে থেকে একজনকে ল্যাপটপ দেবে, বুঝতে পারছেন? কি বলেন ভাই? ভাই আমার তো $1,000 ভাই। প্রুফ দেখাইতে হবে, আর্নিং প্রুফ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার তো মাইক্রো ওয়ার্কারে এই কত $94, এই 0.94 কিন্তু কথা হচ্ছে রিভিউ হচ্ছে 20টা, মানে 20টা হয়ে গেছে। তা এখন কি আর করা লাগবে? না, বলে দেন। আচ্ছা, এই মাইন্ডসে কেমনে $8 ভাইয়া কামাই ওই যে আমরা? বেচের থেকে ভাইয়া যদি এমন কোনো ইয়া যায়, অ্যাপ্লিকেশন যায় ভাইয়া, যে হাই স্টার্নিং, ভাই আমার নামটা দিয়ে দেন ভাইয়া, হ্যাঁ, বুঝছেন ভাইয়া? এবং আপনাকে মানে আপনি সবাইকে ফোন দেবে বা করবে, ভাই বলবে। আপনার থেকে আগের থেকে আর্নিং। সমস্যা আমার নেই, আগে ওটা বলবে, বুঝে যাবে না। ওটা তো আর বলবো না। না কেন বলবেন না? সবাই একটা একটা ল্যাপটপ তাইলে। না না, আগের থেকে আমি আমার নতুন অ্যাকাউন্ট দিয়ে আমি চাইলে কাজ করতে পারি, আমি আজকে অ্যাকাউন্ট খুলেও ট্রাই না করতে পারি, আপনার কিন্তু আপনার তো কিন্তু রিমন ভাই ডেটটাও তো বলছিল দেখতে পারে, যখন রিভিউটা দেখবে ডেটটা দেখবে না। ডেট। হ্যাঁ, সেটাই হ্যাঁ, বললাম। আমার ডেট দেখলেও আমি দেখাইতে পারবো, সমস্যা নেই। আমার এই কোর্স চলাকালীন আমি নিজে ইনকাম করছি, ওইটাও দেখাইতে পারবো, সমস্যা নেই। ভাই সরকারি লোক বুঝে কে কিভাবে কি করতেছে। রিমন ভাই, আপনার অ্যাড পাঠাইছি, আপনার লগে অ্যাড নাই কেন? তা আমার জীবনে বড় ব্যর্থতা ভাই, কোথায় দেখি? রিকোয়েস্ট দিছি ভাই, দেখেন। কোথায় রিকোয়েস্ট দিয়েছেন ভাই?
ভোটার আইডি কার্ডে এসে রিকোয়েস্ট তো দিচ্ছেন নাকি? আচ্ছা ভাই মেসেজ দিতেছি। রিকোয়েস্ট আসেনি আমার জীবনে। কি বলেন ভাই? আমার আইডি জানতে কি আপনি বাকি না? লাইভেই আছি, আপনাকে আমি দেখাচ্ছি। হুম। কোথায় আমি দেখায় কি এখন অন্য ফ্রেন্ড কাউকে রিকোয়েস্ট কোথায় দেখায় আমি সেটাই জানি না। কোথায় ফেস নিউকে দেখায়? এখানে না, এটা গ্রুপ। ভাই ভাই আগে তো ভালো জায়গায় দেখা যায়, এখন খুঁজে পেতে সমস্যা। আমি তো এখন ওল্ড ভার্সনটা ইউজ করতেছি ভাই। ভালো জায়গাটা কোন মেসেজ জায়গা? করছি ভাই, দেখেন মেসেজ করছি ভাই, মেসেজ দেখেন। সেটা নাই করলেন, কিন্তু আমরা এটা যদি ফ্রেন্ড করে ব্যবহার করতে পারি তারা কেমনি কি? এই যে ভাই গেছে। এটা আমার জীবনে বড় ব্যর্থতা ভাই, দেখতেছি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কোথায় দিচ্ছেন। ইমন ভাই একটা কথা ছিল অনলি একটা কথা। ভাইয়া, আপনি তো যে এসইও পারেন প্লাস হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইনও পারেন, তো আপনি কিন্তু চাইলে ভাইয়া প্রফেশনালি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন ভাই, মানে পেইড মার্কেটিংটা আর কি। আমার কাছে এত টাকা নেই যে ভাই। ভাইয়া ফেসবুকে বা এসএমএম এ করলে তো অত বেশি লাগে না ভাইয়া। আপনি একটু আমাকে ওইটা বলে দিয়েন কেমনে করেন, আমি করবো, সমস্যা নেই। না আমি এসব কখনো ঘাটাঘাটি করিনি, বুঝতে পারছেন, এই জন্য জানি না। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মজা যদি পাইতেন ভাই আপনি। অ্যাফিলিয়েট ওই যে আপনি যেটা সিপি এর কথা বলছেন সেটা, জি 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 মানে ওই যে ম্যাক্স বাউন্ডারি অফার নিয়ে এসে সেটা প্রমোট করা। জি 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 বড় বড় মার্কেট প্লেসে যে অফার গুলো আছে না, ওগুলা অ্যানালাইসিস করে ভালো অফার গুলো প্রমোট করা টার্গেটেড কান্ট্রিতে আর কি। আচ্ছা, এটা করা যায়। আপনি ধরেন ধরেন ভাই আমি একটা কথা বলি, ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, যে এই প্রোডাক্টটা সেল করতে হলে আপনি পাবেন হচ্ছে $20 মিনিমাম, ঠিক আছে? তো আপনি ক্যাম্পেইনের বাজেট রাখলেন, ধরেন আপনি $50 ধরলেন, যে $50 একটা ক্যাম্পেইন রান করলেন, এটা কয় দিনের হয় আমি আপনার উপর ডিপেন্ড করে, আপনি আমার থেকে ভালো বুঝবেন। আপনি $50 একটা ক্যাম্পেইন রান করলে তো অবশ্যই এখান থেকে তো আপনার অ্যাটলিস্ট 8-10টা তো সেল আশা করা যায়, 8-10টা কনভারসেশন আশা করা যায়। তো হইলে 8-10টা কনভারসেশন হইলো আপনার, এটা আমি মিনিমাম ধরলাম যে পার প্রোডাক্টে $20 করে হইলে আপনি দেখেন আপনার কত আসে, $100 হয়ে যায়। আমি সিপি অ্যাকাউন্ট ট্রাই করি নি ভাই, তাহলে আমাকে একটু আপনি সিপি অ্যাকাউন্ট কেমনে অ্যাপ্রুভ করেন, মানে ম্যাক্স বাউন্ডারিতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারেন? ম্যাক্স বাউন্টি ভাইয়া আমি পারবো, কিন্তু ম্যাক্স বাউন্টি, ক্লিক ব্যাংক এগুলো ভাই বাংলাদেশে ভাইয়া ঝামেলা করে ভাইয়া, যে কোনো সময় অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। আমি ওইখানে কাজ করি না আসলে, আমি অন্য মার্কেটে কাজ করি। কোন মার্কেট? আমি অ্যাড কম্বোতে কাজ করি ভাইয়া, অ্যাড কম্বো আর মাইল। না 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 না, আমি তো প্রায় 1 বছর যাবত এখানে কাজ করতেছি, কোনো প্রবলেম করতেছে না, আজকেও উইথড্র দিলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু তাহলে আমাদেরকে দেখান, তাহলে আমি একটু বন্ধ করি, আপনি তাহলে একটু স্ক্রিন শেয়ার করেন তো কোন অ্যাকাউন্ট থেকে কেমনে কি করে। আমি সিপিএ দেয় না, মানে সিপিএ জিনিসটা আমার মধ্যে ছোটবেলা থেকে ওই মানুষের এক ঘৃণা তৈরি হয় না, ওরকম করে হয়েছে। মানে আমি দেখছি আশেপাশে অনেক ছোট ভাই মানে ভাইরাস সিপিএ মার্কেটিং করে, মানে ইলিগাল কিছু কাজ করে, এই জন্য আমার কাছে সিপিএ জিনিসটাই আসলে আগে থেকে না 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 ভাইয়া, সিপিএ মার্কেট এখন ওয়ার্ল্ড এর ভিতর টপ একটা প্রফেশন ভাইয়া, জানি। খুবই প্রফিটেবল। অ্যাফিলিয়েট থেকে সিপিএ মানে অনেক ভালো, বাট অ্যাফিলিয়েট হচ্ছে প্যাসিভ ইনকাম, আর সিপিএটা হচ্ছে অন টাইম, মানে যতক্ষণ অফার চলছে ততক্ষণ আমি প্রমোট করলাম। মানে ওটা তো অ্যাফিলিয়েট তো ভাইয়া, না 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 ভাইয়া, আমি তো অ্যাফিলিয়েটের কথাই বলতেছি। ওই অ্যাফিলিয়েট আর সিপিএ কাছাকাছি ভাইয়া, বুঝছেন, কিন্তু আমি করি মূলত অ্যাফিলিয়েটটা, আচ্ছা মানে অন্যের একটা প্রোডাক্ট বিক্রি করে দিই এই। এটা একটু ইনভেস্টমেন্ট করতে হয় বেশি, সরি হ্যাঁ। সিপিএ এর একটু ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ আপনি ইনভেস্টমেন্ট। আমি ভাই আমাকে 2 টাইমের টাইম দাও, আমি যে ভাত খাওয়া শেষ হয়ে গেছে আমার। ওকে ঠিক আছে, আমরা শিখি, সবাই শিখি। ইনভেস্ট করতে হয়, আর আমাদের কাছে অ্যাফিলিয়েট আমরা তো আছে। ইনভেস্ট করতেই পারি, এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, আরেকটা হচ্ছে ড্রপ শিপিং, এটা তো অনেকজন কোটিপতি এটা একটু প্যারা বেশি, এগুলো অনেক টেনশনে থাকে না, মানে লাভ বেশি কিন্তু প্যারাও বেশি। কারণ ওই চায়না থেকে প্রোডাক্ট শিপিং করবেন আপনি, আপনি জানেনও না আপনার প্রোডাক্ট ঠিকঠাক মতো গেছে কিনা, চেক করা। কিন্তু এগুলো কিছু মেথড আছে, এগুলো কিছু মেথড হচ্ছে যে আমেরিকান ইনস্টাগ্রাম মডেল আছে না, ওদেরকে রিকোয়েস্ট করতে হয়, ওদেরকে বলতে হয় যে তুমি এই আমার যে এই প্রোডাক্টটা একটু ইয়া করে দাও, এই একটু প্রমোশন করে দাও, প্রমোট করে দাও। সেটা করলে ওদেরকেও কিছু কমিশন দেওয়া লাগে আর কি। তো মানে ওটা একটা ভালো উপায় এখন। কি কোম্পানির নাম বলেন আপনি, বুঝিনি। না মানে বলতেছি ধরেন এই চাইনা কোন একটা প্রোডাক্ট আপনি ড্রপ শিপিং করবেন, তাহলে ওই প্রোডাক্টটা নিয়ে ওইটা ফার্স্টে রিসার্চ করতে হয়, প্রোডাক্টটা মানে অবশ্যই। কেমন চলবে। ওইটা নিয়ে যদি দেখতে ভালো ওইটা প্রোডাক্টটা চলবে,
তাহলে ওটা নিয়ে একটা ইনস্টাগ্রাম মডেলের কাছে আপনার ইয়া করতে হবে, মানে পাঠাইতে হবে যে তুমি আমার এটা প্রমোট ইনফ্লুয়েন্সার। করে দাও। হ্যাঁ হ্যাঁ, ও ইনফ্লুয়েন্সার হ্যাঁ মডেল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা একটা ভালো টেকনিক আর কি, কিন্তু এগুলো মানে আমেরিকাতে বেশি চলে, আমেরিকা কানাডা বাইরের কান্ট্রিতে ভালো চলে। ভাই ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিন্তু সবাই করে। হ্যাঁ ওই যে ক্যাটরিনা কাইফ যে মানে লাক্সের অ্যাড করে, বা ওই যে ইয়ামি গৌতম যে আপনার ফেয়ার অ্যান্ড লাভলি করে, এটা সবই অ্যাডও বলতে পারে, এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে পারে। বলতেছে, হ্যাঁ ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোকে বলতেছি। হ্যাঁ ওটাই আর কি। ওকে ইয়ামি গৌতম আসে একটা মনে করেন ই করলো, এখন যা সাকিব আল হাসানকে যদি একটা আপনি অ্যাড দিয়ে দেবেন তো ওটা ভালোই করবেই। হ্যাঁ হ্যাঁ আজকে সিস্টেম। আচ্ছা ফুডের অর্ডার করি অনলাইন থেকে, 100 টাকার একটি ইয়ে আছে ডিসকাউন্ট। আর ইয়ার ভাই একদিন ক্লাস নিয়ে যে সিপিএ মার্কেটিং এর ট্রিক্স আর মানে কি কি ট্রিক্স আছে এগুলো নিয়ে, তাহলে ভালো হয় আর কি আমার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা আজকে ডিসকাস করবো, ওই 2-3 জন জয়েন করে নিল, রোশন ভাই মন খারাপ করেছে আজ রাতে ক্লাস নেওয়ার ব্যাপারে। উনি আবার ই করবে, আমরা কালকে ই করবো, কালকে থেকে আপনাদের কালকে আবার ক্লাস আছে না, কালকে আমরা লিঙ্ক হ্যাঁ, দিব। কালকে আসছে। আজকে একটু আমরা এমনিতেই ডিসকাস করি যার যত এই ব্যাপার স্যাপার আছে, মানে ডিসকাসের মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে at least আমি মনে করি। জি ভাই অনেক অবশ্যই। জিনিসপত্র শেখা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কোর্স শেষ হওয়ার পর নিজেরাই মাঝে মাঝে বসতে পারেন, এটা গ্রুপে টেক্সট করলেন। হ্যাঁ এটা আমাকে বলছিল ক্লাস শেষে প্রায় আধা ঘন্টা কথা বলছিলাম ওই রহমান ভাইয়ের সাথে, উনি একটা ভালো অফার দিছে, কিন্তু আমাদের তো একটা মোটামুটি বন্ডিং হয়ে গেছে, যারা যারা আছে আমরা একটা গ্রুপ খুলে বা ইয়া করে মানে সবাই ইয়া করতে পারি। ইভেন জি ভাই, আমাদের একটা ফেসবুক খুলে একটা গ্রুপ খুলে ফেললে ভালো হয় ভাইয়া, মানে ওই পেজ না কিন্তু একটা মেসেঞ্জার গ্রুপ। গ্রুপ মেসেঞ্জার গ্রুপ মোটামুটি আমরা লাস্ট পর্যন্ত ছিলাম তো প্রায় 50-60 মতন আছি না, তো মোটামুটি সবাই সবাইকে মোটামুটি চিনতে পারি। ভাই এটা কত তো টাকা লাগে, খুইলা ফেললেই হয়। তাহলে আর ভাই এখন থেকে ফিউচার, বলেন এখন আমাদের জি জি ভাই কি জি 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 আমি বসে পড়ছি যে পিসি অন করছি ভাইয়া। মল্লিক ভাই কোথা থেকে আসলেন? ভাই আমি তো ছিলাম শুনতেছি তোমার কথা চুপি সারে। ছিলেন? জি ভাই। বিপিএম পিপিএম বারে মানে কি? আর বার মানে মুরগি টুরগি রান্না করে। হ্যালো, জি জি ভাইয়া, এই যে আবার কোশ্চেন। স্ক্রিন শেয়ার করতেছি ভাইয়া। হ্যাঁ ওকে। আমি ভাবছি সবাই চুপচাপ হয়ে গেল কেন।
স্ক্রিন মেবি দেখা যাচ্ছে না ভাই? রিমন ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, হ্যাঁ। জি ভাই, আপনার কোনো কনফিউশন থাকলে আমি ইন্টারপ্রেট করেন না, তো বুঝবো না যে আমি কি দেখাবো। আচ্ছা এখন ভাই কি দেখাবো বলেন ভাইয়া? এই যে মানে এই অফার গুলো অ্যাকাউন্টে দেখাই কেমনে কাজ ফার্স্টে। করে, কিভাবে অ্যাকাউন্ট খুলছেন সেটা একটু দেখান আমাদের। না অ্যাকাউন্ট খোলাটা তো অ্যাকাউন্ট খোলাটা তো ভাই একটু একটু ইয়া আছে, একটু স্টেপ আছে আর কি। এটা তো ইয়াতে দেখান যায় না, আগে অফার গুলো আমি দেখাই, তাহলে একটা আইডিয়া পাবেন। অ্যাকাউন্ট খোলাটা ওর দেখান যাবে না। আচ্ছা যে অফারে গেলাম, ঠিক আছে, যে অফারে গেলাম, ধরেন এইখানে আপনার যে কোনো মানে বিশেষ করে লাতিন আমেরিকা যে কান্ট্রি গুলা, ইউরোপ ছাড়া মোটামুটি সব কান্ট্রির অফারই এখানে আছে মোটামুটি। হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রির ভালো ভালো, জার্মানি, ইটালি, ফ্রান্স, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, হ্যাঁ, সব কান্ট্রির অফারই আপনারা পাবেন এখানে, ঠিক আছে। তা আপনি মূলত আমি ধরেন আপনি ইউনাইটেড কিংডম লিখে সার্চ দিই, ইউনাইটেড কিংডম নিয়ে কাজ আপনি করতে এবার যাচ্ছি। আপনার অভিজ্ঞতা থেকে বলেন কোন দেশে ভালো সেল হয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা আচ্ছা ঠিক আছে। আমি ফার্স্টে যে মার্কেটিং। জি 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 জি, না না না, এটা অ্যাফিলিয়েট ভাইয়া, এটা অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট। আচ্ছা আমি ডায়েট আর বিউটি নিয়ে, জি জি, আমি ডায়েট আর বিউটি নিয়ে কাজ করি, মানে সবসময় ডায়েট আর বিউটি এই দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। যখন যেটা ভালো হয় তো আমি দেখাচ্ছি। এই যে আমি জার্মানি, ফ্রান্স, ইটালি, এই তিনটা কান্ট্রি নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, বুঝছেন ভাই। তো এইখানে তোর যে ডায়েট অ্যান্ড ওয়েট লস, হ্যাঁ, তো আমি স্ক্রিনটা একটু বড় করি। আচ্ছা বেশি বড়, আচ্ছা। তো এই প্রোডাক্টগুলো এখানে জার্মানিতে যে ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে আপনি এখানে অনেক প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টই ভালো, সবগুলোই ভালো চলে। এখানে আপনার প্রোডাক্টের প্রাইসগুলো দেখেন, এই যে কেটো গুঁড়ো $19, ব্ল্যাকলেট 19, তারপরে ইকোস্লিম $19, তারপরে যে নতুন একটা প্রোডাক্ট আছে একটাই $32, একটা সেল দিতে বলে আপনি $32 পাবেন, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে গিয়ে বিউটি রিলেটেড প্রোডাক্ট। আমি সরি ডায়েট প্রাইস হচ্ছে প্রত্যেকটার প্রাইস হচ্ছে রিজনেবল, 49 ইউরো আর কি প্রত্যেকটা সেলিং, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমি মূলত সরি ধরেন আপনি, আমি যেটা হইছে যে যেমন ধরেন আমি এই যে ব্ল্যাকলেট এই প্রোডাক্টটা নিয়ে একটু বেশি কাজ করছি, ঠিক আছে। ব্ল্যাকলেট প্রোডাক্টটা নিয়ে বেশি কাজ করছি। আমি যদি ইয়াতে যাই, অর্ডারে যাই, ঠিক আছে, আমি এখন 15 দিন যাবত কাজ অফ রাখছি, আমার একটু সমস্যা হয়েছে। তা আমি যদি অর্ডারে গেলে এই প্রোডাক্টের আসলে কি অ্যাড অ্যাকাউন্ট ব্লক টলক করে নাকি আবার? অ্যাড অ্যাকাউন্ট না না ভাই, এটা তো অ্যাফিলিয়েট অফার, অ্যাড অ্যাকাউন্ট কেন ব্লক করবে আপনার? এটা আপনি অ্যাফিলিয়েট, আপনি টাকা দিতেছেন, আপনাকে কেন ব্লক করবে? আপনি ফ্রিতে তো আর কাজ করতেছেন না। যেমন ধরো যে লাস্ট 30 দিন অনেক দিলাম। প্রোডাক্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে ফেসবুকে। ও ওইটা আসলে ভাই আমি ফেসবুকে কাজ করি নাই তো ফেসবুকে বলতে পারি না, বাট আমার মনে হয় না প্রবলেম হবে। অনেকে পেইড মার্কেটিং করতেছে, ঠিক আছে। আপনি পেজ মার্কেটিং কোথার মাধ্যমে করেন ভাই? আমি কোন দুইটাই সাইটের করি, মাধ্যমে paid marketing করেন? আমি দুইটাই করি আর কি, বুঝছেন ভাই, ফ্রি পেইড তো পেজ দুইটাই করি। মার্কেটিংটা কোন সাইটের মাধ্যমে করেন সেটা জিজ্ঞেস করছিলাম। পেড মার্কেটিংটা অত বেশি করে না, ওই স্ন্যাপচ্যাট, তারপরে হচ্ছে কি আপনার ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে বেশি কাজ করা হয় আর কি, বুঝছেন, পিন্টারেস্টে। হ্যাঁ, এখন কিন্তু আমি একটু পিন্টারেস্টে বেশি কাজ করতাম, এখন একটু পিন্টারেস্টে ভাই ঝামেলা হয়েছে, একটু অ্যালগরিদমে কি প্রবলেম হয়েছে কি জানি না, এখন আর আগের মতো। আগে আমি ফ্রি মেথডে বেশি কাজ করতাম, পেড মেথডের থেকে ফ্রি মেথডে বেশি কাজ করতাম, কিন্তু আমার এখন আর ফ্রি মেথডে কাজ দিতেছে না, নতুন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হবে। এখন লাস্ট মান্থ কাস্টম টেম্পারেচার আমি ইয়াতে গেলে বুঝবেন। আচ্ছা আমি পে আউটে যাই, দেখেন এই যে দেখেন ভাই, এটা 1 নভেম্বর দিছি $300 উইথড্র দিছি, 22 সেপ্টেম্বর দিছি 134, 18 সেপ্টেম্বর দিছি 60, এরকম করে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার $100 কাছে $100 কাছাকাছি হয়ে গেছে, $1000 মতো হয়েছে।
তো এইখানে সত্যি কথা বলতে মূলত পিন্টারেস্ট থেকে আমার রেভিনিউটা বেশি আসছে, এটা ট্রু। পিন্টারেস্ট থেকে বেশি আসছে, কিন্তু এখন পিন্টারেস্টে অনেক অ্যালগোরিদমটা অনেক ইয়া করে ফেলাইছে। কারণ হচ্ছে কি, যে বাঙালি কিছু পোলাপান বুঝছেন, সবাই এখানে একসাথে কাজ, একজনই শিখছে, শিখা একজন আবার আরেকজনকে বলছে, এইভাবে জিনিসটা র্যান্ডমলি ছড়ায় যাওয়ার কারণে আপনার এই প্রবলেমটা হয়েছে। এখন আর পিন্টারেস্টে আগের মতো মানে ফ্রি মার্কেটিং এ অনেক আর্ন করা যায়, কিন্তু এখন আর যাচ্ছে না। এই জন্য আর কি ডিফারেন্ট কিছু ওয়ে ট্রাই করতেছি। আমি যে ইনস্টাগ্রামের কথা যদি বলি, ইনস্টাগ্রামটা দেখাই আমার, সরি, ইনস্টাগ্রাম দিয়ে ট্রাই করতেছি, ইনস্টাগ্রামে অর্ডার আসতেছে, ফ্রি মার্কেটিং এ ট্রাই করতেছি, অর্ডার আসতেছে, রেগুলার টাইমের জন্য কাজ করতে পারতেছি না। ইনস্টাগ্রামটা এইভাবে তো দেখানো যাচ্ছে না ইনস্টাগ্রাম। ভাই এটাকে সিপিএ মার্কেটিং বলে, বুঝতে পারছেন? আর সিপিএ অফার, কোন একটা অফারকে আপনি প্রমোট আমি করে আপনাকে ওটা আমি এভাবে দেখা দিতেছি, সরি স্যার, আমি আমার একটু একটা দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন। আমি তো কিছু দেখাইনি, ধরেন জার্মানিরটা দেখাই। সাপোজ আপনি জার্মানির ডায়েট বা ধরেন আপনি জার্মানির বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? যে হেলথ এন্ড বিউটিতে কান্ট্রি সিলেক্ট করে ভার্টিকালে গিয়ে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে অ্যাপ্লাই দিবেন। তা অ্যাপ্লাই দেওয়ার পরে ধরেন এই যে গোজি ক্রিমটা খুব ভালো চলে, সব দেশে মোটামুটি এটা খুবই ভালো চলে। তো জার্মানিতে কত দেয়? $19 করে দেয় পার্সেলে। আচ্ছা, তো এটা আপনি এখানে ক্লিক করলেন। আচ্ছা, আমি আবার ব্যাক থেকে দেখা, হয়তো ফার্স্ট দেখাচ্ছি। ধরেন আপনি এই যে রেগুলারে ক্লিক করলেন অফারটা দেখার জন্য। দেখার পরে এই যে অফারটা আসলো, এখন আসার পরে আপনার এখানে ল্যান্ডিংও দেওয়া, প্রি ল্যান্ডিংও দেওয়া, ঠিক আছে? আপনি এগুলো নিয়ে গিয়ে তো প্রমোট করবেন। আপনার ট্র্যাকিং লিঙ্কটা এই যে এটা। তো এখন আপনার প্রি ল্যান্ডিং আপনি কোনটা দিবেন? এখানে অনেকগুলো প্রি ল্যান্ডিং দেওয়া আছে, অনেক বহুত দেওয়া আছে, সব অফারে বেশি দেওয়া থাকে না। তো সাপোজ ধরেন না আপনার প্রি ল্যান্ডিং হচ্ছে কি, যেই পেজটাতে ট্রাফিক ঢুকবে প্রথমে ল্যান্ড করবে আইসা, প্লেন যেমন ল্যান্ড করে, হ্যাঁ ওইটা লাইক দ্যাট, মানে না 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 ভাই, এটা ডিরেক্ট ল্যান্ডিং না। ল্যান্ডিং হচ্ছে এই যে এটা ল্যান্ডিং, এই যে দেখছেন ল্যান্ডিং লেখা আছে। আর এটা হচ্ছে প্রি ল্যান্ডিং, মানে প্রি ল্যান্ডিংটা হচ্ছে কি আপনার ফার্স্টে আপনার এমন একটা পেজ, আজ আমি দেখাই, সরাসরি দেখাচ্ছি। এই যে প্রি ল্যান্ডিং এ গেলাম আমরা, পেজটা দেখতে কেমন হবে আপনার দেখে, একটা যেকোনো একটা ব্লগ হইতে পারে, একটা আর্টিকেল হইতে পারে। এই যে দেখছেন যে গোজি ক্রিম নেয়, এটা একটা ক্রিম, এই যে একটা আর্টিকেল সে আসলো, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে দেখেন সেখানে একটা ব্লগ, এখানে একটা ব্লগ দেখতে পাইতেছি আমরা, ছোট্ট একটা ব্লগ আছে। এই ব্লগটা সে পড়বে, পড়ার পরে তার যদি ভালো লাগে সে এখানে যে এখন লেখা আছে অর্ডার নাও, জার্মানির ভাষায় লেখা আছে যে অর্ডার নাও, ক্লিক করবে। এখন যাবেন না, আমরা যদি এটা কানেক্ট করি না, আচ্ছা আমরা কানেক্ট করে দেখাইতেছি, ধরুন। আচ্ছা ধরলাম আমরা এই ল্যান্ডিংটার সাথে, ওটাতে ক্লিক করলে ল্যান্ডিং পেজে চলে যাবে, এটাই তো? হ্যাঁ, এই যে ল্যান্ডিং এর সাথে, এই ল্যান্ডিংটার সাথে আমি ধরেন এই প্রি ল্যান্ডিংটা কানেক্ট করলাম, ঠিক আছে? এই যে কানেক্ট হয়ে গেছে, দেখছেন? কানেক্ট হয়ে গেছে। এটা কি এখানে একবার ক্লিক করলাম, এখানে ক্লিক, অটো কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ইউআরএলটা নিব। এই যে আমাদের এটা কানেক্ট যে হয়ে গেছে, এটা এই ইউআরএলটা আমরা নিলাম। আচ্ছা, নিয়ে আমরা এটা পেস্ট করি, এন্টার দিলাম। এখন দেখতে পারবেন। আচ্ছা, এই যে আসলো। তো আসার পরে আসার পরে সাপোজ এই যে গোজি ক্রিম দেখতেছে, দেখার পরে তার লাগলো, সে এখন কি করবে? সে অর্ডার দিবে। সে যে অর্ডার ক্লিক করলো, দেখেন এখন ল্যান্ডিং এ নিয়ে যাবে। ওই যে আমি কানেক্ট করছিলাম না, এখন ল্যান্ডিং এ নিয়ে যাবে, দেখেন আরেকটা পেজ নিয়ে যাবে। এখন ওই লিংকটা আপনি কোথায়, মানে প্রি ল্যান্ডিং পেজটা আপনি কোথায় বসাবেন? চলো, ওটা তো ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক, ওই লিংকটা আপনি কি অ্যাডভার্টাইজিং জি, মানে হ্যাঁ, আমরা মূল লিংক কোনটা, কোন আপনি জানতে চাচ্ছেন যে কোন লিংকটা আমরা শেয়ার করবো, এরকম কিছু? মানে কোন লিংকটা আমরা প্রমোট করবো, এটা? আচ্ছা, ওইটা আচ্ছা, আমরা মূলত এইখানে যে লিংকটা দেওয়া, এই যে এই লিংকটা, এটা আমরা প্রমোট করতে পারবো না সরাসরি, এটা যেইখানে দিয়ে আমাদের ব্লক করে দিবে, ঠিক আছে ভাই? জীবন ভাই, আপনি এটা ব্লক করে দেবে। আপনার যেটা করতে হবে, অবশ্যই আপনার এটারে ইয়াতে আপ করতে হবে, আপনার এটাকে আপনার কই যেন, আপনার হোস্টিং আপলোড করতে হবে এটা, এই ফাইলটা, বুঝতে পারছেন? এই যে দেখেন ল্যান্ডিং এ হ্যাঁ, ওটা আমি দেখাইতেছি, সমস্যা নেই, দেখাচ্ছি। এই যে এখানে প্রি ল্যান্ডিং এ ক্লিক করার পরে, হ্যাঁ, এই যে প্রি ল্যান্ডিং দেখা যায় স্ক্রিন, হ্যাঁ,
আচ্ছা, এই প্রি ল্যান্ডিং এ ক্লিক করার পরে আমাদের এই যে ল্যান্ডিং নিয়ে আসলো, এই যে ল্যান্ডিং, সেটা পড়বে, পড়ার সে ল্যান্ডিংটা দেখবে, ল্যান্ডিংটা দেখার পর অর্ডার নাও দেওয়া আছে, তার এখানে ইনফরমেশন আছে, নাম, সাপোজ কান্ট্রি দিল সে অস্ট্রিয়া, মোবাইল নাম্বার দিল, নিজের নামটা দিল, ফোন নাম্বার দিয়ে সে অর্ডার করে দিবে। অর্ডার করে দিলে এখানে সবচেয়ে মজার ব্যাপার কি, আমার এই মানে আমাদের ই মার্কেট প্লেসে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রোডাক্ট কেনার সময় সাথে সাথে পে করা লাগবে না। হ্যাঁ, আপনার পে করা লাগতেছে না। আপনি কি করবেন, আপনার কাস্টমারের পে করা লাগবে না, আপনার কাস্টমার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে, মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা নিতে পারবে। এই জন্যই এইখানে মার্কেটের অফারগুলো ভালো চলে মোটামুটি। যেমন ধরেন ক্লিক ব্যাংক, ম্যাক্স বাউন্ট, ওদের কিন্তু এরকম সিওডি অফার নাই, একেবারেই নেই, খুবই কম। কিন্তু এই অ্যাড কম্বো, তারপরে মাই লিড, এইসব মার্কেট প্লেস গুলো এই অফারটা দিচ্ছে আর কি। এই জন্য আর কি সে জাস্ট নামটা, ফোন নাম্বার দিলেই ও কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়ে প্রোডাক্টটা পাঠিয়ে দেয় তখন। বাট আপনার প্রোডাক্ট সেল হওয়া লাগবে না, আপনার কাস্টমার ফোন দিয়ে যখন কনফার্ম করবে হ্যাঁ আমি প্রোডাক্টটা নিব, এতটুকু হলে আপনার প্রোডাক্ট আপনি সেল পাওয়া যাবেন, কমিশন পাওয়া যাবেন। ঠিক আছে, এখন আপনার কথা হচ্ছে যে কোন জায়গায় লিঙ্কটা পাবো। হ্যাঁ, লিঙ্কটা একেবারে ইজি। ধরেন আপনি এটাই দেখাই, আমার হোস্টিং কই, দাঁড়ান আমার হোস্টিং এ যাই। সাবডোমেনে যাই। আচ্ছা আচ্ছা, তো এখন কি করতে হবে আপনার, ধরেন যে এখানে আপনি চাইতেছেন, আপনার ইচ্ছা মতো আপনি চাইতেছেন যে এই যে এইটার সাথে এই যে এটা হচ্ছে কি প্রি ল্যান্ডিং, এই প্রি ল্যান্ডিংটা আপনি কি করলেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার এটার সাথে এটা কানেক্ট করলেন। তো কানেক্ট করার পরে এই দুটো কানেক্ট হয়ে গেল না, এখানে একবার ক্লিক করে এখানে একবার ক্লিক করতে এটা কানেক্ট হয়ে যাবে, এই প্রি ল্যান্ডিংটার সাথে এই ল্যান্ডিংটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর এই হ্যাঁ, এই যে ইউআরএলটা, এটা তো আমাদের মেইন ইউআরএল, যেটা দিয়ে আমরা ট্র্যাকিং ইউআরএল বলা হয়, এটা আমরা কপি করব। ঠিক আছে, আমরা এইটা কপি করে আমরা এই যে এখানে এই ডাউনলোডে ক্লিক করে ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিলে ডাউনলোডে ক্লিক করলে একটা জিপ ফাইল আসবে, এই যে জিপ ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হলে এই জিপ ফাইলটা আমরা তো হোস্টিং আপলোড করে দেব। এটা তো জানেন কিভাবে আপলোড করতে হবে হোস্টিং এ। এই জিপ ফাইলটা নরমালি আপলোড করে দেবেন হোস্টিং এ। ঠিক আছে, এই আপলোড করে দিলে আপনার এই যে ল্যান্ডিং প্রি ল্যান্ডিংটা কানেক্ট হয়ে যাবে। আপলোড করে কি দেখাইতে হবে? সবাইকে দেখান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হচ্ছে আমার হোস্টিং এর পেজ আপলোড করা, মানে এটাতে HTML ফাইল সব দেয়া আছে, CSS হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি একটা, আচ্ছা আজকে আমি আচ্ছা LEDP লিখে একটা সাবডোমেন বানাইলাম। আচ্ছা আমি ইয়াটা মাইকার্স দিয়ে বানাইলাম। আচ্ছা আমার আচ্ছা রিডাইরেক্ট করে একটা আর কি কথা বলতেন ওই লিপস্টিকটা বিলটা, এখন আপনার ওয়েবসাইটের নাম দিতে পারবেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো সাবডোমেন বানাইতে যাচ্ছি, এটা কেটে দিত LDP। আচ্ছা হয়ে গেছে, আমার একটা সাবডোমেন হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, একটা সাবডোমেন বানাইলাম, LDP নামে একটা সাবডোমেন বানাইলাম আমি। LDP কই, নেক্সট পেজে যেতে হবে। ওই সাবডোমেনের ওই ফাইলে ঢুকবো, জাস্ট ফাইলে ঢুকে এই যে আসছে, এই যে ফাইলে সাবডোমেন ফাইলে ঢুকবো, ফাইলে ঢুকে আমি ফাইলটা আপলোড করে দিব, জিপ ফাইলটা। কিভাবে আপলোড করবো ওটা দেখাই দিই। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে কি যে LDPর ফাইল, এই যে লেখা আসছে LDPর ফাইল। ঠিক আছে, আপনার জাস্ট এখানে এই ফোল্ডারটাতে আপনি ওটা আপলোড করতে হবে। তা আমরা আপলোড করি, আপলোডে গেলাম, public.html আছে। হ্যাঁ সিলেক্ট ফাইলে গিয়ে এই যে এটা ডাউনলোড করছি একটু আগে। আচ্ছা এই যে এটা জিপ ফাইলটা আপলোড করে দিলাম, আপলোড হয়ে গেছে, ব্যাকে গেলাম, এই যে ফাইলটা আসছে, এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করব। হ্যাঁ এই যে এক্সট্রাক্ট করব আমরা, এটা জিপে আনজিপ করব, এক্সট্রাক্ট করলাম। হ্যাঁ আচ্ছা, এক্সট্রাক্ট হয়ে গেল। জি জি জি, ওখানে ওই ফোল্ডারে যায় আমি এক্সট্রাক্ট করে দিব। জি জি, একটু ওয়েট করেন, এক্সট্রাক্ট হচ্ছে, হইতেছে না কেন?
কি ব্যাপার? এমন তো কোনো হয়নি। রিফ্রেশ দেন ভাই নাকি? আচ্ছা, এক্সট্রাক্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে ফাইলটা, এখন আমরা এই যে এই জিপ ফাইলটা ডিলিট করে দিব। এই জিপ ফাইলের আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টে ঢুকবো। ঢোকার পরে আমরা এটার পুরোটা কপি করে আমরা এটা মুভ করে দেবো। যে মুভি ক্লিক করে এই যে কন্টেন্টটা শুধু ডিলিট করে দেবো। হ্যাঁ, শুধু এলইডি মানে এটা, হ্যাঁ, এই ফোল্ডারে পাঠাই দেবো। শেষ হয়ে গেল। এবার আচ্ছা, আপলোড মনে হয়ে গেছে। আচ্ছা, এবার ইয়েতে চাই। বন্ধ থাকে। ওই যারা কাস্টম বানায়, এই যে ড্রিমওয়েলার করে, হ্যাঁ, এইখান থেকে ওয়েবসাইট বানায়, তারা এমনি আপলোড করে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। দেখি হয়েছে কিনা। হোস্টিং আবার একটু ঝামেলা করতেছে, তো নাও আসতে পারে, বুঝছেন? এই যে আসছে, দেখছেন? এই যে দেখছেন, ledp.healthpic.xyz দিয়ে আমি সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে আমি এইটা বানাইছিলাম এসে পড়ছি কিন্তু, দেখছেন? এই যে আমাদের প্রিলিং আসছে, এখানে কাস্টমার এখন যখন এটা কিনতে চাবে এখানে ক্লিক করবে, ল্যান্ডিং নিয়ে যাবে, ঠিক আছে? ল্যান্ডিং নিয়ে যাচ্ছে। আপনার পেজ ওরাই রেডি করে দিচ্ছে তো ভালোই। হ্যাঁ, কারণ HTML CSS ফাইল তোরা, হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো ইয়া লাগবে না, আপনার এক্সট্রা ব্লক টক বানাইতে হবে না, বানাইতে হবে না। হ্যাঁ, এগুলো হবে না আর কি। এই যে আয়সা পড়ছে, দেখছেন? এই যে ভাই তো এখান থেকে প্রোডাক্টের যে নাম দিবি, ইয়া দিবি, এখানে অর্ডার দিয়ে দিলে ব্যাস অর্ডার চলে যাবে আর কি। কিন্তু ভাই আপনি এটাই এটা শেয়ার করতেছেন কিভাবে? মানে লিড আসতেছে কই থেকে? প্রিন্টারেস্টে? জি জি, আমি পিন্টারেস্টে কাজ করছিলাম, কিন্তু এখন ভাই মানে এখন আর কি আমার এখন আর পিন্টারেস্ট আগের মতো রেসপন্স করতেছে না, এই জন্য আমি এখন ভাই আমার ইনস্টাগ্রামে সব চলে গেছি। একই অবস্থা ভাই, মার্কেট প্লেস গুলো নিজস্ব ভাবেই নিজের গতিতে হ্যাঁ আগাচ্ছে। হ্যাঁ, আপনি সবাই দেখ, স্ট্রং করে দিচ্ছে ভাই। মানে এখন হ্যাঁ, ভাই আমার আগের মতো লোক নাই, এখন সবাই মার্কেটার হয়ে গেছে ভাই। হ্যাঁ, এই যে দেখেন লাস্ট 7 ডে দিলাম না, এই যে দেখেন লাস্ট 7 ডে ইনকাম, দেখেন লাস্ট 7 ডে দেখেন জিরো। একটা তাও অর্ডার আসছে ইজিপ্ট থেকে, ওই অর্ডারে আসে, এর ইজিপ্টের অফার এড কম্বোতে নাই। তো এই জন্য আমি ট্রাই করতেছি ইনস্টাগ্রাম দিয়ে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতেছি। ইনস্টাগ্রাম দিয়ে ভালো লিড আসে। তো এখন ধরেন আমি ধরেন স্ক্রিন শেয়ার করে মোবাইল দিয়ে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। স্টপ স্টপ শেয়ারিং। আমি আমার ফোনে লগ ইন করেছে, ফোন দিয়ে দেখাই। জি ভাই। আচ্ছা, এই যেমন ধরেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভাই আসছে। আচ্ছা আচ্ছা, কিরণ ভাই আছেন? হ্যাঁ ভাই, আছি। জি জি হ্যাঁ। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে যে যেমন ধরেন আমি আপাতত যেমন ধরেন এটা আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে কাজটা যত করি না, রেগুলার কাজ করলে ফলোয়ার আরো বেশি থাকতো, তারপরে আসে আরো ভালো এঙ্গেজমেন্ট থাকতো। আমি অ্যাকাউন্টে কাজ করি না একেবারে। তো 1 মাস সময় দিয়েছিলাম, তো 5000 মতো ফলোয়ার আসছে। হ্যাঁ, তো এখানে যেমন ধরেন আপনি ইনস্টাগ্রামটা দিয়ে ফ্রি মার্কেটিং, মানে ফ্রি মেথডের, সম্পূর্ণ ফ্রি মেথডের দিকে আর্ন করতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন আপনি এখান থেকে আপনি পোস্ট দিবেন, ঠিক আছে? এখানে একটা প্রোডাক্ট, অবশ্যই পোস্টটা ভালো মানের হইতে হবে, ঠিক আছে? আমি আপনি যদি বিউটি রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট রিলেটেড পোস্ট দিতে হবে। তো আমি যে দেখলাম আপাতত 1 নম্বর অফার বিউটি নিয়ে কাজ করলে, আমি যে বিউটি নিয়ে কাজ করছি, আপনার যে বিউটি নিয়ে কাজ করতে হবে তেমন না, আপনার যে কোনো কিছু নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? এখন দেখলাম বিউটি রিলেটেড আইডি ইয়াগুলা, এইসব র্যান্ডম প্রোডাক্টগুলো অ্যামাজনে বেশি থাকে, ঠিক আছে? এই জন্য আমি অ্যামাজনে টার্গেট করছি যে অ্যামাজন মার্কেটিং নিয়ে করবো। এটাই 2-3 দিন যাবত কাজ করতেছি এই মেথডটাতে। তো এখানে আপনার দেখেন, আমি একটা পোস্ট দিছি, এগুলো আমি এই ইয়াগুলা প্রোডাক্টগুলা অ্যামাজনে থেকে আসে সব। তো এগুলো আমি অ্যামাজন থেকে ইয়া করছি, একটা স্টোর ক্রিয়েট করছি অ্যামাজন থেকে নিয়ে। যেমন ধরে এই যে প্রোডাক্টের নামগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলা,
ঠিক আছে, এই যে প্রোডাক্ট ইউজড এই নামগুলো দেওয়া আছে, আর আমি লিখে দিচ্ছি যে ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট গো টু মাই লিংক ইন বায়ো। এই যে বায়োতে ক্লিক করবে, এই যে আশা করি এই যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটাতে ক্লিক করবে। দেখেন লিঙ্কটাতে ক্লিক করলে আমি একটা স্টোর ক্রিয়েট করছি, এটা আমার নিজস্ব একটা স্টোর, ঠিক আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে আমার প্রোডাক্ট স্টোরটা আমার নিজে বানানো। তো এই যে এখানে এটা কিন্তু কোনো ওয়েবসাইট না আবার, ঠিক আছে, এটা স্টোর বানানো। এটা কেমনে বানাচ্ছে? হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রাম স্টোর। এখানে কেউ কাজ করতে জি জি কেউ কাজ করতেছিলাম দেখাই দেবো না। ফেসবুক শপের মধ্যে ইনস্টাগ্রাম সব বানানো যায় এটা। জি 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 তো এখানে ধরেন যে যার প্রোডাক্ট লাগবে, ধরেন যে এই ধরেন আপনার এই যে এই বিউটির এই প্রোডাক্টটা তার লাগবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে, জাস্ট বাই নাও ক্লিক করবে, সাথে সাথে অ্যামাজনে নিয়ে যাবে, দেখবেন ব্যাস এই যে অ্যামাজনে এসে পড়ছে। তার তার ভালো লাগলে সে এখান থেকে কিনে নেবে প্রোডাক্টটা, ঠিক আছে? তো এভাবে আর কি অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাকাউন্ট খুলছেন? অ্যামাজন আসসালামু আলাইকুম রিমন ভাই। অ্যামাজন অ্যাসোসিয়েটে অ্যাকাউন্ট খুলছেন? আপনি যে লিংক দিচ্ছেন। জি ভাই, অ্যামাজন অ্যাসোসিয়েটের লিংক না দিলে মানে না খুললে আমি প্রোডাক্ট কিভাবে প্রমোট করতেছি? আমার অ্যাকাউন্ট খোলা আছে ভাইয়া। আচ্ছা সেটাই বললাম। ট্রাফিক ঢুকতেছে আমার, আমি রেগুলার কাজ করি না তো, দেখছেন তো 2-3টা পোস্ট মাত্র। তা আমার এই যে ট্রাফিক ঢুকতেছে, এখন আশা করি রেগুলার কাজ টাজ করলে আশা করি সেল টেল হবে। এখানে যেমন ধর এই যে এগুলো একটা প্রোডাক্ট হচ্ছে $100 করে, একটু $100 বা কাছাকাছি এরকম। তো এগুলা পার প্রোডাক্ট হয়তো আমার $4-5 দিলেও দিতে পারে আর কি, এমনই দেয় আর কি। 5% দিলে এই ভিডিওর উপর মনে হয় 3% এখন মনে হয়। হ্যাঁ হ্যাঁ কি বলেন ভাই, মাত্র 3%? ওরকমই অ্যামাজন কমিশন দিয়ে সার্চ করে দেখেন। আমি একটা জিনিস হচ্ছে আপনার তো ইয়া করা লাগতেছে না, কোনো ইনভেস্টমেন্ট তো করা লাগতেছে না। এখানে আবার ধরেন যে এখান থেকে 24 ঘন্টার ভিতরে কিছু কিনলে বা অনেকে তো অনেক প্রোডাক্ট কিনে, ওগুলো তো আমি পাবো, বুঝছেন? এখানে যে ঢুকছে এটা আমি লিঙ্কের থ্রুতে ঢুকবে আর কি, ওইভাবে আমি জিনিসটা সেট করে রাখছি, ইয়ে করে দেওয়া আছে। তারপর ধরেন এটা গেল একটা অ্যাকাউন্ট, তারপর হচ্ছে কি আমি নিজে দেখেন এই যে এটা আমার একটা ডায়েট রিলেটেড একটা আইডি, ঠিক আছে? এই যেটা হচ্ছে আমার একটা ডায়েট রিলেটেড আইডি। তো এইখানে সেভাবে আমি এটা জার্মানি ভাষা দেখতে পাচ্ছেন, তো আমি জার্মানি ভাষা মানে এটা জার্মানির একটা অ্যাকাউন্ট আর কি। এটা নতুন খুলছি, বেশি দিন যাবত কাজ টাজ করি নাই। তো এখানে সেম ওয়েট লস নিয়ে কাজ করতেছি, বাট এটা আবার অ্যাড কম্বোর অফার নিয়ে কাজ করতেছি, বুঝছেন? তো এখানে ধরেন যে ভালো লাগলে এখানে দেখবে, দেখার পরে যে এখানে ক্লিক করবে, অফারে ক্লিক করার পরে যে এখানে ক্লিক করবে, দেখেন লিঙ্কে ক্লিক করলে, আমার লিঙ্কে ক্লিক করলে আমি এখানে একটা স্টোর খুলছি, দেখছেন যে আমি একটা ব্ল্যাক লিস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো এখানে আমি মূলত জার্মানি আর অস্ট্রিয়ার একই ল্যাঙ্গুয়েজ, একই অফার, সাথে ইটালিটাও রাখছি, ইটালি সুইজারল্যান্ড রাখছি, ওরা তো জার্মানি ভাষা বুঝে, ঠিক আছে? তো যেটা হবে তার প্রোডাক্টটা ভালো লাগলে সেইখানে যে ভিডিওটা দেখবে, সাপোজ এটা আমি ব্ল্যাক লেডি প্রোডাক্টটা প্রমোট করে ট্রাই করতেছি। হ্যাঁ, এখানে অর্ডারও আসছে আমার, আলহামদুলিল্লাহ। সেল টেল হয়নি এখনো, কাজ করতে হবে। এই যে এখানে প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে, প্রোডাক্টের ভিডিওটা সে দেখবে, ঠিক আছে? এই প্রোডাক্টের ভিডিও সব ডিটেলস দেওয়া আছে, দেখার পর তার আবার এখানে এই যে আমি ডেসক্রিপশন এই যে এখানে সব দেওয়া মানে লিখে, জার্মানি ভাষায় তো বুঝতেছেন না, এখানে সব আমি লিখে দিছি যে কিভাবে কি করতে হবে। তার ভালো লাগলে সে সব জার্মানি হলে জার্মানি এখানে ক্লিক করবে, ব্যাস এই যে একটা পেজ নিয়ে আসলো, সেলস পেজ। হ্যাঁ, কম্পোর্ট ল্যান্ডিং, বুঝছেন? এটা আবার আমার না, ঠিক আছে? তার ভালো লাগবে কম্পোর্ট ল্যান্ডিং পেজ, ওই যে $49 পার প্রোডাক্ট যদি সেল হয় আমার $19 দিয়ে দিবে, আর ওদের সেলিং প্রাইস হচ্ছে $49, বুঝছেন? এইভাবে আর কি, মানে অনেক ভাই অনেক ওয়ে আছে। আপনি হ্যাঁ 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 ইনস্টাগ্রাম তার মানে ডাইরেক্ট লিংকটা দেওয়া যাবে, কোনো প্রবলেম না। জি 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 ইনস্টাগ্রামে ডিরেক্ট লিংক বলতে এখানে যে দেখতে গিয়ে লিংকটা দিয়ে দিবেন না ল্যান্ডিং পেজে? না 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 না, আপনি ডিরেক্ট দিতে পারবেন না। ডিরেক্ট আপনি যদি ডিরেক্ট আপনার পেজের লিংক দিয়ে দেন তাহলে আপনারা ব্লক করে দিবে, একটা আইডি ব্লক করে দিবে আপনারা, ডিরেক্ট দেওয়া যাবে না। কারণ ওই যে অ্যামাজনের লিংকটা কিভাবে দিবেন সেটা বলতেছি।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যামাজনেরটা কিভাবে দিছি? আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়ান। এটার কনফিউশন। আচ্ছা, ব্যাপারটা হলো গিয়া খুব ডিফিকাল্ট কিছু না, আমি বলি আপনারে। আচ্ছা আচ্ছা, এইখানে কথা হচ্ছে যে আচ্ছা অ্যামাজনেরটা ওই অ্যাকাউন্টে ঢুকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যেমন ধরুন আপনি ডিরেক্ট এই যে এখানে, সরি, এই যে এডিট প্রোফাইলে গেলাম, এইখানে যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, এইখানে আপনার মানে এইখানে শুধুমাত্র এইখানে আপনার কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি সরাসরি দিতে পারবেন। অবশ্যই আপনার যে কোনো ভ্যালিড কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, আপনার নিজস্ব ওয়েবসাইট বা অন্য কোনো লিঙ্ক দিতে হবে। কিন্তু এখানে আপনি ডিরেক্ট প্রোডাক্টের লিঙ্ক দিলে এটা আসলে ওরা স্প্যাম হিসেবেই ধরে। তো এখানে আমি যেটা করছি, আমি এটা এখানে এই ইনস্টাগ্রাম স্টোর ক্রিয়েট করার জন্য একটা ইয়া আছে, ওয়ে আছে, ওই অ্যাপস আছে আর কি। যেমন আপনি এটাও ইউজ করতে পারেন, এই যে ইনস্টা বায়ো, এই যে এটা ইনস্টা বায়ো, এই অ্যাপসটা প্লে স্টোরে আছে, ওখান থেকে নামাই নিবেন আপনারা। ঠিক আছে, নামাবেন, ওইখানে নামাইলেই আপনারা আমার মতো ঠিক এই যেভাবে আমি, জি জি, প্লে স্টোরে আছে, প্লে স্টোরে। আমার কথা এটা না, আপনি ধরেন ইনস্টা বায়োর ইয়াটা করলেন, ওয়েবসাইটটা খুললেন, স্টোরের লিঙ্কটা এখানে বায়োতে দিলেন ইনস্টাগ্রামে, তো জি জি জি, ওখানে ক্লিক করলো, ইনস্টাগ্রাম ক্লিক করলাম, চলে গেল। ক্লিক করার পর আপনি আপনার মতো ওখানে আপনার মতো সাজাতে পারবেন। জি জি জি, আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন, সাজাতে। যেমন ধরা তাহলে ইনস্টা বায়োতে আমি একটা জিনিস দেখেন, জি বুঝলাম না ভাই। ইনস্টা বায়োতে একটু ঢুকেন, এই যে ঢুকলাম, ইনস্টাবাইতে ঢুকলাম, এই যে দেখুন ধরেন আমার এখানে এই যে স্টোর, এই যে স্টোর, এই যে আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিউ অ্যারাইভেল, এই দুইটা, এই দুইটা বানাইছি, এই দুইটা স্টোর আমি বানাইছি। আচ্ছা ওই আচ্ছা আচ্ছা, অ্যাফিলিয়েট, যেটা থেকে ক্লায়েন্ট দিতে, হ্যাঁ এই যে স্টোরটা, এই যে দেখছেন, এই যে এটা আমি নিজের হাতে বানাইছি। ঠিক আছে, এটা আপনার যেটা করতে হবে, এই যে আপনি এই যে কাস্টমাইজে যাবেন। ঠিক আছে, কাস্টমাইজে যাওয়ার আগে আপনার থিম চুজ করতে হবে। ঠিক আছে, আপনার থিম চুজ করে নেন, সবগুলো থিম ম্যাক্সিমাম পেইড থিম, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। যেগুলো ফ্রি, দুই একটা ফ্রি আছে, যেমন ধরেন এই যে এই থিমটা আমি ইউজ করতেছি এই মুহূর্তে, এটা হচ্ছে কি একটা ফ্রি থিম। ঠিক আছে, এই যে থিমটা কিন্তু আমি বর্তমানে ইউজ করতেছি, এটা আপনি নিতে পারবেন ফ্রিতে, অ্যাপ্লাই দিবেন। আমি দিচ্ছি না, কারণ এটা দিলে আগেরটা চলে যাবে। এবার বুঝছেন, এটা দিলে তখন ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, এই যে এমন একটা ইন্টারফেস আসবে, জাস্ট আপনি আপনার মতো, আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করবেন। এই যে এডিট লেআউটে ক্লিক করবেন। ঠিক আছে, এডিট লেআউট ব্যাকে যাই, এই যে কাস্টমাইজ, এগুলো পারবো, এগুলো ইজি পারবেন। এখন এই যে লিংকটা কোথায় দিবেন, অ্যামাজনের বা আপনার অ্যাফিলিয়েট লিংকটা কই দিবেন, এটা দেখাই দিই। আচ্ছা, এটা এই কাস্টমাইজে যাবেন। ঠিক আছে, কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে যায় সাপোজ আপনি এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা বা এই স্টোরটা, হ্যাঁ, এখানে আপনি ক্লিক করলেন, ধরুন, আচ্ছা দেখেন এই যে তিনটা আছে, এই তিনটা ফটোর ভিতরে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনি সাপোজ আপনি অ্যাড প্রোডাক্ট সার্ভিস হট, আর সার্ভিস অ্যাড করা যাবে না খুব বেশি একটা, আমি আর নতুন সার্ভিস অ্যাড করে দেখাতে পারছি না, সরি, ওরা লিমিটেশন দিতেছেন, এটা দিয়ে দেখাই। এই যে প্রোডাক্টের এখান থেকে এই যে প্রোডাক্টের ছবি দিবেন, হ্যাঁ ছবি দিবেন, ওরা ইয়া চাচ্ছে, এটা তো আমার পক্ষে সম্ভব না দেওয়া। একটাই ছবি অ্যাড করা যায়, একটা ছবি দিবেন, প্রোডাক্টের টাইটেল দিবেন, প্রাইস দিবেন, ডেসক্রিপশন দিবেন, আর বাই নাও, এই যে বাই বাটনে গিয়ে আপনি এই দেখছেন আমি অ্যামাজনের লিংকটা দিয়ে বসে রাখছি, দেখছেন? এখানে আমি অ্যাফিলিয়েট লিংক দিতে পারবো, এটাই তো? হ্যাঁ, এখানে যে সেভ মারবেন, শেষ, বুঝছেন? মানে একদম অরিজিনাল অ্যাফিলিয়েট লিংকের যেটা ল্যান্ডিং পেজ, মানে অ্যামাজনের। জি, আপনার যে লিংক মনে হচ্ছে ওই লিংক আপনি চাইলে দিতে পারবেন, বুঝছেন? যে আমি দিয়ে দিছি, আমারটা এরকম হয়ে গেছে, বুঝছেন? তো এইখানে শুধু আপনি অ্যামাজনে না, আপনার বহুত মার্কেট প্লেস আছে, আপনি যার ইচ্ছা তার প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। ঠিক আছে, অ্যাড কম করতে পারবো নাকি? হ্যাঁ, আপনার যার মন চায় তা নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার অফার নিয়ে। আপনার টার্গেটেড অডিয়েন্স থাকলে, হ্যাঁ আপনার টার্গেটেড অডিয়েন্স থাকলে, অ্যাড কম দুটো লিংক আছে, একটা হচ্ছে HTML লিংক, যেটা আপনার ওয়েবসাইটে আপলোড করতে হবে, ওটা একটা লিংক, মানে আপনার ওয়েবসাইটে। আর একটা এর আগের লিংক, যেটা ফ্রি,
ও আচ্ছা আচ্ছা, ওইটা হ্যাঁ হ্যাঁ, ওইটা যেটা করতে হবে আপনার নো প্রি ল্যান্ডিং এ সিলেক্ট করবেন আপনি, বুঝছেন? নো প্রি ল্যান্ডিং এ সিলেক্ট করে অফারটা সিলেক্ট করবেন, ল্যান্ডিং সিলেক্ট করবেন, মানে আগে বা ডান পাশে যে প্রি ল্যান্ডিং কোনোটাই সিলেক্ট করবেন না, যেহেতু আপনার প্রি ল্যান্ডিং দরকার নেই, আপনার শুধু ল্যান্ডিং পেজটা দরকার। ওই ক্ষেত্রে ল্যান্ডিং পেজটা নো প্রি ল্যান্ডিং রাইখা ল্যান্ডিং পেজ যেটা ভালো করে সিলেক্ট করে দিবেন, ওই ইউআরএল যেটা আচ্ছা আমি দেখাইতেছি, দাঁড়ান। হুম, আচ্ছা অফারে যাবেন আর কি, অফারে যাওয়ার পরে তো ধরেন সিউডি অফার কি আছে, যেমন যেটাই ধরলাম। হুম, ও বাবা, ওটাতে অ্যাপ্রুভ নেওয়া নাই, সরি। আচ্ছা ধরেন হচ্ছে কি আপনি এই যে এই প্রোডাক্টটা, হ্যাঁ, এখন আপনি চাইতেছেন শুধু সে ক্লিক করলে কোনো ব্লক ব্লক করবে না, সে শুধু এই যে ল্যান্ডিং এই যে এমন এই যে পেজে চলে যাবে যেটাই। আচ্ছা দেখাচ্ছি দাঁড়ান, এই যে এমন একটা, সরি এটা তো ল্যান্ডিং, সরি এটা দেখাচ্ছে আর ওইটা, এই যে এমন একটা পেজে আসবে, এই যে এমন একটা সেলস পেজে সে আসবে, ঠিক আছে? আপনি চাইতেছেন এই পেজটা দিতে, মানে এটা যেটা হচ্ছে সেলিং পেজ আর কি, হ্যাঁ, এটা দিতে চাচ্ছেন, তাহলে দিতে চাইলে হচ্ছে আপনি এই যে নো প্রিলিনিং সিলেক্ট করবেন, ঠিক আছে? মানে কোনো প্রিলিনিং দরকার নেই আপনার। তারপরে আপনার এই যে মন চাইলো এই যে এটা ভালো লাগছে, এটা ক্লিক করলেন, আরেকটা ব্যাস কানেক্ট হয়ে গেল এখানে। এবার লিঙ্কটা নেন, এই লিঙ্কটা এবার আপনি পেস্ট করে নিজে ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, একেবারে ডিরেক্ট ল্যান্ডিং পেজ, কোনো কাপজাপ নাই। এই দেখেন এটার সাথে এটাই আসছে, আর কিন্তু কোনো প্রি ল্যান্ডিং আসে নাই এর, বুঝছেন? এই লিঙ্কটা আপনি ওইটা বসিয়ে দিবেন। জি 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 জি, ছবি দিয়ে ওটার আন্ডারে দিয়ে দিব। এটা গেল, এটা আমি তো শুধু ভাই ইনস্টাগ্রামটা দেখাইছি ভাই, শুধু ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম তো কিছুই না, আরো অনেক ভালো ভালো সোশ্যাল মিডিয়া আছে আপনার। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কোন জায়গায় প্রোডাক্টকে খাওয়া মানে ইয়া করবেন, এটা আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে, মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করবে। সব মার্কেটে আবার সব প্রোডাক্ট চলে না, বুঝছেন? এটাই আর কি। আর কোনো আগে আপনি ইয়া বানাইলেন ফ্রি ল্যান্ডিং এ, তো ল্যান্ডিং অ্যাড করেন, ওটার এসটিএমএল ফাইল নিয়ে আপনি আপনার ওয়েবসাইট আপলোড করলেন না, চ্যানেলে ওখান থেকে একটা লিংক পাইছেন, সাবডোমিনাল লিংক। জি জি জি, ওইটাই। ওইটা কেন বানাইলেন? কোনটা? ওইটা কেন আর ওইটা কেন? আমার কথা মানে তাইনি কোন আগে ওই যে আপনি সাবডোমিনাল একটা ছিলেন না? হ্যাঁ লিংক পাইছিলেন, ওখানে আগে কি দেখাইলেন বলেন। আপনার কথা বুঝা যায় না ভাই, কথা শুনতেছেন? জি জি ঠিক আছে, বলেন এবার। ওই সময় আপনি তো ইয়া করলেন, ওই যে এখান থেকে একটা এইচটিএমএল ফাইল নিয়ে সি প্যানেল আপলোড করতেন না, সাবডোমেইনে। জি জি জি, ওখানে একটা সাবডোমেইন লিংক পাইছেন, ওইটাও তো একটা ল্যান্ডিং পেজ, মানে ওটা তো প্রি ল্যান্ডিং পেজ নাকি? সাবডোমেইনে ওটা, হ্যাঁ হ্যাঁ, ওটা প্রি ল্যান্ডিং উইথ ল্যান্ডিং আর কি, বুঝছেন? হ্যাঁ, এখন ওইটা কেন বানাইছিলেন? ওইটার কাজ তো ওইটা, ও আচ্ছা, ওইটা কেন বানাইছো? ওইটা হচ্ছে কি আমি যদি ইনস্টাগ্রামে প্রমোট না করে আমি যদি অন্য কোথাও প্রমোট করতে চাই, অবশ্যই অবশ্যই আমার নিজস্ব একটা ওয়েবসাইটের একটা ডোমেনের আন্ডারে এটা শেয়ার করতে হবে। আমি যদি ডিরেক্ট যে এই লিঙ্কটা প্রমোট করি, যে এই লম্বা লিঙ্কটা আমার ব্লক করে দিবে, বুঝছেন? এটা তো সম্ভব না, এই জন্য আর কি, বুঝছেন? এই লম্বা লিংকটা হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ এটা পারবেন, কিন্তু আমি যেভাবে দেখাইছি এভাবে পারবেন, এছাড়া আর কোনো ওয়ে নাই, বুঝছেন? ফেসবুক বা পিন্টারেস্ট ওগুলোতে আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন।
অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারলে ব্লক করে দিবে। এটা নিয়ে আমার কনফিউশন হ্যাঁ আর বাকিটা দেখ, আর কোন কনফিউশন থাকলে নেক্সট ক্লাসে বলে না, আবার একটা ক্লাস আছে তো, আরেকটা পেড কোর্স করি। জীবন ভাই, জীবন ভাই ভাই মনে ব্যস্ত। এনাজ ভাই, ভাই আমার একটা ক্লাস আছে ভাই, পেড করছে ভাই, ওই জীবন ভাই আসলে বলে না, ওই একটু লিখ দিচ্ছে ভাই। তারিয়ার ভাই, জি জি ভাই, রোশন ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আজকে তো আপনার ক্লাসে ধরতে পারলাম না ভাই। রেকর্ড করা আছে ভাই, প্যারা নাই ভাই, রেকর্ড করা আছে। আর আমি আফসোস থেকে গেল ভাই। আরে ভাই যে রেকর্ড আগে জমছে ভাই, ওই রেকর্ডের চাপাইতে আছে এখনো। যাক না ভাই, আপনারা বস মানুষ ভাই, কিছু তো জানা দরকার। আরে ভাই রিমন ভাই থাকতে ভাইয়া, আপনিও বস, রিমন ভাইও বস, আমরা থেকে আসলে আমরা শিখার জন্য এখানে আসছি, বুঝেন নাই? যাক সমস্যা নাই ভাই, নেক্সট ক্লাসে একটু শর্টলি ব্রিফ করে দেন, আপনি আছে কি বুঝাইছেন ভাই? জি জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আমরা যেটা মানে আপনি দেখাইলেন এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। কি মার্কেটিং কোনটা? অ্যাফিলিয়েট মার্কেটিং বলে, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, তাহলে সিপিএ মার্কেটিং কোনটা? সিপিএ মার্কেটিং হচ্ছে গিয়া যেমন এই যে অফারে গেলাম, এখানে সিপিএ অফারও আছে, অ্যাফিলিয়েটর আছে। এই যে দেখেন কিছু কিছু এই যে ধরেন আচ্ছা, এই যে এইখানে দেখেন এই যে কিছু কিছু প্রোডাক্ট আছে, এগুলার ওহো সার্চ দিলে বুঝা যাবে। আচ্ছা সিপিও আছে, মানে সিপিও অফার হলো গিয়ে আপনার একটা কন্ডিশন দিয়ে দিবে, বুঝছেন? এটা এটা প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট, এটা মার্কেট প্লেস। কিন্তু সিপিএটা হলো গিয়ে আপনার ওইখানে যে কোনো একটা কন্ডিশন দিয়ে দিবে যে আপনার সাইন আপ করাইতে হবে কাস্টমারকে, বা প্রোডাক্টের বা ইমেল সাবমিট করাইতে হবে, হ্যাঁ ওই কোনো সার্ভে এরকম টাইপের যে কোনো একটা অফার আপনি নিয়ে কাজ করলে ওইটার বলে আপনার সিপিএ। ঠিক আছে, আমরা যেটা নিয়ে কাজ করি এটার বলে অ্যাফিলিয়েট, এটা সিপিএ না, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনারটা একটা সুবিধা হচ্ছে আপনারটা ইনভেস্ট করতে হয় না টাকা। ইনভেস্ট করতে হয় না ব্যাপারটা এরকম না। আপনি ইনভেস্ট তো ফ্রি মার্কেটিং করলে তো আপনি ইনভেস্ট করা লাগবে না, এটা যেখানেই করেন। কিন্তু আপনি পেড মার্কেটিং করলে তো আপনার ইনভেস্ট করতে হবে। না আমি ভাবতেছি পেড মার্কেটিং নিয়ে কাজ করবো, ফ্রি মার্কেটিং আর হইতেছে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা একটা লিমিট থাকে। হ্যাঁ হ্যাঁ, পেড মার্কেটিংটা প্রফেশনালি যদি আমি একটা কথা বলি আপনাদের, আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে আপনাদের জন্য পেড মার্কেটিংটাই বেস্ট। ফ্রি মার্কেটিং করে বেশি দূর আগাইতে পারবেন না, পারবেন কিন্তু অনেক সময় ওয়েস্ট হবে আর কি। পেড মার্কেটিংটা হ্যাঁ, এই যে দেখেন না রিমন ভাই যেমন পেড প্রমোশন করে, ওনার কোনো সময় দিতে হয় না, জাস্ট একটা ক্যাম্পেইন সেট করে দেয়, আধা ঘন্টার ভিতরে একটা ক্যাম্পেইন সেট করে দেয়, সকালে উঠে থেকে সেল হয়ে আসে, এ লাইক দ্যাট। এটা হচ্ছে পেড মার্কেটিং এর মজা। আপনি যদি জবও করেন, কোথাও ব্যস্ত থাকেন, আপনার জন্য পেড মার্কেটিং বেস্ট। আমি নিজে আর কি পেড মার্কেটিং এর জন্য প্রিপেয়ার হচ্ছি, কোর্সও করতেছি, এখন দেখি কতদূর যাইতে পারি। ফেসবুকে শিখতে চাচ্ছেন কিভাবে ক্যাম্পেইন করতে হয় এটার জন্য? হ্যাঁ জি জি, ফেসবুক কি বললেন? হ্যাঁ, ওই যে মানে এই কোর্সটা করতেছেন ওইটার জন্য, মানে কিভাবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন দেয়া লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ফেসবুক না, আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ক্যাম্পেইন করতে পারবেন, বুঝছেন? যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি একটা ক্যাম্পেইন করতে পারবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় পেড প্রমোশন করা যায়, কিন্তু এটা আপনার ডিপেন্ড করবে আপনি কোন মার্কেট প্লেসে আপনি প্রোডাক্টটা প্রমোট করতেছেন। ঠিক আছে, আপনি ধরেন আপনি পিন্টারেস্টে যদি প্রমোট করেন, ওইখানে আপনার ছেলেদের প্রোডাক্ট প্রমোট করে কোনো লাভ নাই। কেন না লাভ নাই? কারণ হচ্ছে কি ওখানে মেয়ে কাস্টমার ভরা, 80% উইমেন কাস্টমার। তো এরকম আপনার মার্কেট অ্যানালাইসিস কইরা তারপর আপনার মার্কেটে ঢুকতে হবে, ওই উল্টাপাল্টা জায়গায় প্রমোট করে লাভ নেই। তারপরে ইনস্টাগ্রামে মোটামুটি মেয়ে কাস্টমারই বেশি বলা যায়। ঠিক আছে, সো এইগুলা একটু মাথায় রাখতে হবে আপনার। ঠিক আছে, এগুলা এটা হচ্ছে কি অডিয়েন্স রিসার্চ বলে, আবার কিওয়ার্ড রিসার্চটাও জানা থাকতে হবে। এটা তো আমরা শিখে গেছি অলরেডি, এটা নিয়ে প্যারা নাই।
তো কিওয়ার্ড রিসার্চ আর অডিয়েন্স অ্যানালাইসিস এই দুইটা জিনিস যদি আপনারা ঠিক করে টার্গেট করে একটা ক্যাম্পেইন করতে পারেন তাইলে ভালো একটা ক্যাম্পেইন আশা করা যায়। এটাই আর কি ভাই। তো ভাই আমাদের ক্লাস আর কতক্ষণ ভাই হিমন ভাই? দুই ঘন্টা কত শেষ? ভাই 10টা তো পার হয়েছে। রিয়ন ভাই কি কই গেল? রায়হান ভাই কি ভাই? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনারে দরকার ভাই। কি লাগবে বলে? না না না, আমার ল্যাপটপটা ভাই এই কয়েকদিনে যে আপনি বললাম একটা প্রবলেম করতেছিল, ঠিক হয়ে গেছে। আমি নিজেই ওই বায়োস থেকে ওই সেটিংস চেঞ্জ করে দিয়ে চালাইছি। তো মাঝখানে মনে করেন টানা কয়েকদিন আর চালাই নেই। আমি ভাবছি যে ওটা এখন চালাবো না, আপাতত পিসিতে কাজ করব। কিন্তু ওই ল্যাপটপটা যে বন্ধ করছি না, আর চালুই হচ্ছে না, বুঝছেন? এখন এগুলা রেগুলার আপনি- ইউজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার একটু দেখাবো ভাই, বুঝছেন? কারণ আপনি ফ্রি থাকলে কখন বইলেন, তাইলে আমি ওই টাইমে একটু নিয়ে আসবো আপনার ওইখানে। আপনার লোক আছে এখন দেখার মতো? দেখি তো আমি নিজে নেক্সট উইকে এক সময় আসেন। এক্স্যাক্টলি, ওই জন্যই জিজ্ঞেস করছি। আপনি যেই সময়টা দিবেন আমারে, আমি একদম ফ্রি টাইমেই আসবো আপনার, আপনি যখন বলবেন আর কি, বুঝছেন না? তারপরেও মনে করেন গিয়ে আজকে কি মঙ্গলবার, আচ্ছা আচ্ছা, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর মধ্যে যদি আপনি কোনো সময় পান আমারে বললেন, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আর রায়হান ভাই আজকের ভিডিওটা করছেন ভাই? হ্যাঁ ভিডিও করছি ভাই এই তাহলে একটু ভাই ক্লাস শেষেই আপলোড দিয়ে দিয়েন, কারণ আমি তো বাইরে ছিলাম, আমি ঢুকছি কিছুক্ষণ আগে ক্লাসে, মানে বাইরে ঢুকছি বাট বাইরে ছিলাম কাজে আজকে সারাদিন। হ্যাঁ, এই লাস্টে যে এক ভাই কাজ দেখালো না, ওটা দিলেই হবে। পুরা ভিডিও কোনটা ভাই? কি আমি ছিলাম না ভাই, আমি আসলে একটু আগেই ঢুকছি, আমি সারাক্ষণ ঢুকা বেরোর মধ্যে ছিলাম, রাস্তাটা বোঝা যায় না কিছু। আমি সকালে গেছিলাম তো, তো একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম সকাল থেকেই। আচ্ছা আমি পুরো হেল্প করে দেবো। দিয়ে দেন, ওকে ভাই, ঠিক আছে। রিমন ভাই কি প্রেজেন্ট নিছে আজকে? হ্যাঁ আপনার প্রেজেন্ট দেওয়া আছে। দিচ্ছে না প্রেজেন্ট? হ্যাঁ ভাই দিছে। ওকে, রিমন ভাই মনে হয় একটু খাওয়া দাওয়া করতে গেছে মনে হয় নাকি? তা আমরা কি করবো ভাই? থাকবো না যাবো? গান গান একটা শুনি। আমার গান ভাই। আরে গাইলে গায়ক তো সে যে গায়, বুঝছেন না? গাইলে তো গান গাওয়া হয়। ভাই একজন আমারে এখন মার্কেটিং করতেছে, আমি শিখাবো। আচ্ছা আচ্ছা, কি শিখাবেন? শিখাবো? আমি শিখাবো। পেজের আচ্ছা। নাম কি লিখছে? এই ক্লাসটি কাদের জন্য? যারা অনলাইনে স্কিল ডেভেলপমেন্ট করার চিন্তা করছেন, যারা সিপিএ পেইড মার্কেটিং শিখতে চাচ্ছেন, যারা সিপিএ মার্কেটিং করে ডলার কি ভালো ফলাফল পাচ্ছেন না, ইউটিউবে অনেক ভিডিও থাকা সত্ত্বেও আমরা সিপিএ মার্কেটিং এ সাফল্য অর্জন করতে পারছি না, এভাবে কিভাবে অগ্রসর হলে আপনি সিপিএ মার্কেটিং এ সফল হতে পারবেন তা আমি শেখাবো। ঠিক আছে, কি কি পাচ্ছেন এই ফ্রি কোর্সে? ঠিক আছে, 1 বছরে $60,000 সব কি লেখছে? 1 বছরে $60,000 সাফল্য অর্জনের উপায় প্রমাণ সহ। লাগবে নাকি ভাই? মানে বুঝলাম না কিছু ভাই, কোত্থেকে পাচ্ছেন? যদি বলে বাসায় শিখা যাবো, তারপর আর দরকার নাই। না না ভাই, এটা তো ভাই হইছে, না না এটা তো হইছে ভাই যে রাস্তাঘাটে কিছু পোস্টার পাওয়া যায় না কবিরাজের, দেখছিলেন? ভাই ওইভাবে না হলে বাসেও পাওয়া যায়। চেহারাও কবিরাজের মতোই ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে কোথায় ফেসবুকে পাইছেন ভাই? ফেসবুকে ভাই, মেসেঞ্জারে প্রমোট করতেছে না স্পন্সর। আমি আমি ভাই মনে করেন মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে মনে করেন অনেক টাকা কামাইছি ভাই। এখন আমাদের বাকি আছে মনে করেন আরো কিছু কাজ। এই সিপিএটা বাঙালি কোন জায়গায় আছে ভাই? লাইক পড়ছে হচ্ছে 3.6K,
আর টেক্সট দেখাচ্ছে না, বাট অনেক কমেন্টস। আমি করব, আমি শিখতে চাই, আমি ইন্টারেস্টেড, আপনি আই দেন না ওয়ান্ট। ভাই, দিলেই দেখবেন আপনি ফেসবুক এখন এত কমার্শিয়াল হয়ে গেছে, আপনি পোস্ট করলেই দেখবেন মানুষ হুমড়ি খেয়ে পড়বে। কাহিনী ফ্রি পাইলে আলকাতরা মারবো না। ফ্রি না ভাই, পেইড, প্রথম ও, ক্লাস ফ্রি। paid? ভাই আজকে কি করেলো ভাই আজকে সারাদিন? আমি ভাই তো এই যে আসলে আমরা 12 জন আছি না 10 জন আছি, জি ভাই। আমরা শুরু করে দিই একটা যা পারি হ্যাঁ কিসের ভাই? শিখামু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 অবশ্যই, সমস্যা নেই ভাই, শুরু করেন না, আমরা সবাই আছি। হ্যাঁ, এখন সমস্যা হয়ে গেছে, সব তো আতখাচরা শিখছি, আমরা তো ওই জায়গায়। ভাই এটাই অনেক কিছু। ভাই আচ্ছা, আপনি আচ্ছা, যেটা আচ্ছা। জানেন ওটা অনেকে জানে না, ওই তো আপনি ম্যাক্সিমামই আপনি জানে একটা না। শিখাবেন, আমি একটা শিখাবো, রোশন ভাই একটা শিখাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেটা তো অবশ্যই। এখন যে যেটাতে ভালো পারবে সে সেটা নিয়েই মনে করেন গিয়া এক্সপার্ট হয়ে আমরা এক একটা সাবজেক্ট ওয়াইজ লেকচারার হয়ে যাই। সেটাই তো ভাই, একটা গ্রুপ খুলি যে কে খুলেন কেউ খুলেন কাকে ভাই, শিখাবে, এখনই খুলে চলেন শিখাই। শিখানো শুরু করি, আমি শিখাবো, আমরা শিখাবো ভাই, পেজের নাম হবে আমরা শিখাবো। ওই দিন তো ফারহানদার সাথে তো আমরা কত কিছু শিখলাম, ওই যে কি জানি ভাই, মনে আছে? কোনটা ভাই? সাইড অডিট? না না না, ওই যে মাঝখান দিয়ে যে কি কথা আসলো, থাক বাদ দেন না, কথাবার্তা অন্যদিকে চলে যাবে আবার। আচ্ছা যাক ভাই, এখন ভাই আমরা কি লিভ নেবো নাকি ভাই? আসলে একটু কাজ আছে তো আমার। আচ্ছা আমি আচ্ছা, তো বুঝতে পারছি না। হ্যাঁ রিমন ভাই কি আছে নাকি চলে গেছে? ইমন ভাই তো লাইন দেখতেছি কিন্তু কথা বলতেছি না। অথবা নাই মনে হয় রিমন ভাই নাকি। কি করা যায় ভাই বলেন? কি করবেন, তো লিভই নিতে হবে এখন, রিমন ভাই না থাকলে তো আর কিছু করার নাই, কাজ থাকলে তো বলেন অবশ্যই লিভই। চলে যাই, বলবো না 2 ঘন্টা তো ছিল, আপনি ছিলেন না। সেটাই তো, কালকে তো টাইম ক্লাস তো, আছে। হ্যাঁ কালকে আছে। ও কালকে ক্লাস আছে তো না? ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই ফার্ম ভাই সব বুঝছেন আপনি ভাই যা বুঝাইছে আজকে, মানে আছে কি পরে কিছু করায় না নাকি? না না ভাই, ভাই, আজকে বেশি কিছু আপনাকে করা যা না, জাস্ট আমি দেখাইছে গল্প করলাম। হ্যাঁ এটা মনে হয় না কাজে লাগবে আপনাদের আমাদের। আচ্ছা 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 আচ্ছা। ওটা তাহলে তো শিখতে কথাই গেলে হবে, অনেক হ্যাঁ। কিছু জানতে হবে। ওটা অনেক কিছুই আছে। মানে কি আজকে ওই মেশকাত ভাই সবকিছু দেখাইছে? না, উনি পার্সোনালি যে কাজগুলো করে সেটা দেখালো। আচ্ছা বুঝছি। যাক এখন ঠিক আছে ভাই, তাহলে লিভ নেন, পরে নাহলে জি ভাই। আমরা পরে আলাপ করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।